এর আগের দিন আমরা কতগুলো ইনইকুয়ালিটি আলোচনা করেছি। আচ্ছা, কি কি ইনইকুয়ালিটি আলোচনা করেছি? নাম্বার 1 দেখবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, যেটা খুব সিম্পল, তো সেটা আরেকবার আমি বলে দিচ্ছি। 1 নম্বর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো সবার আগে আমি বলেছিলাম যে দুটো এলিমেন্ট নিচ্ছি, আলফা আর বিটা, কে থেকে। মনে আছে কে মানে কি বলতে চেয়েছিলাম? কে হচ্ছে একটা সাবসেট, সেটা মানে হচ্ছে রিয়ালও হতে পারে, রিয়ালের সেট, বা কমপ্লেক্স। তার মানে যা যা থিওরেম গুলো বা যা যা প্রপার্টি গুলো ইনইকুয়ালিটি গুলো এখন করাবো, সেই ইনইকুয়ালিটি গুলো রিয়ালের ক্ষেত্রেও প্রযোজ্য, কমপ্লেক্সের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে? কারণ যেহেতু আমরা এখন ম্যাট্রিক্স স্পেস করছি, তাহলে আগের দিনই দেখবে আমরা যখন ম্যাট্রিক্স স্পেসে করেছিলাম তখন সেটটাকে কিন্তু বিভিন্ন রকম নিচ্ছিলাম, কখনো রিয়াল, কখনো কমপ্লেক্স। লাস্ট মনে হয় আমরা R2 আর ক্রস আর এই সেটটা নিয়েছিলাম। যাই হোক, তাহলে আলফা আর বিটা এটা যদি কে তে থাকে, কে মানে হচ্ছে রিয়াল বা কমপ্লেক্স, তাহলে আমরা কি শিখেছিলাম? যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, যেটা সব থেকে সিম্পল, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা, তার মড হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু মড আলফা প্লাস মড বিটা। তাই তো? এটা ফার্স্ট। 2 নম্বর, আলফা আর বিটা যদি কে তে থাকে, ঠিক আছে, তাহলে দেন আলফা আর বিটা যদি কে তে থাকে, তাহলে mod of alpha plus beta by 1 plus mod of alpha plus beta, ঠিক আছে, less than equal to mod alpha plus by 1 plus mod alpha আর প্লাস mod beta by 1 plus mod beta। মনে আছে এরকম একটা ইনইকুয়ালিটি আমরা করেছিলাম। যাই হোক, তো আমি বলেছিলাম যে সমস্ত ইনইকুয়ালিটি গুলোর প্রমাণগুলো দরকার নেই, দেখলে দেখতে পারো। ইনইকুয়ালিটির প্রমাণ তোমাদের সিলেবাসে নেই, যেহেতু এগুলো হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে ফার্স্ট ইয়ারেই তোমাদের ছিল। তবে এই প্রমাণটা আমি একটু করাচ্ছি যে কি করে এটা আসলো। কেন করাচ্ছি? কারণ এই প্রমাণটা যেভাবে করব, সেই মেথডটা আমাদের একটু জেনে রাখা দরকার, খুব ইম্পর্টেন্ট মেথডটা। ঠিক আছে? সবই ক্যালকুলেশন, এই প্রমাণ মানে ইনইকুয়ালিটির প্রুফ মানে হচ্ছে ক্যালকুলেশন, আর কিছু না। তবে এই মেথডটা আমাদের জেনে রাখা দরকার। একটা ফাংশন ধরছি, ঠিক আছে, লেট এফ আর থেকে আর। আচ্ছা, আর প্লাস ধরে নিচ্ছি। আর প্লাস মানে কারোর জানা আছে? আর প্লাস মানে আমি কি বলতে চাইছি? So positive real numbers. কারেক্ট, পজিটিভ রিয়েল নাম্বারস। ভেরি গুড। আর প্লাস মানে হচ্ছে রিয়েল নাম্বার, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। আমি জিরোটা বাদ দিচ্ছি, নেগেটিভ গুলো বাদ দিচ্ছি, আর প্লাস থেকে আর এ। সাচ দ্যাট ফাংশনটা ডিফাইন করছি, দেখো, fx ইকুয়াল টু 1/1 প্লাস এক্স। এক্স যেখানে আর প্লাস এ। আচ্ছা, ধরো আর প্লাস এর বদলে যদি আমি আর নিতাম, সমস্যা হতো কিছু? যদি আমি আর প্লাস এর বদলে যদি আর নিতাম, টোটাল ফুল রিয়েল নাম্বার সিস্টেম, সেটটা পুরো আর, সমস্যা হতো এই ফাংশনের? x এর মান -1 হলে তো আনডিফাইন্ড হয়ে যাবে। এক্স এর মান যদি -1 হয়ে যায়, তাহলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। সেই কারণে আমরা কি করলাম? আমরা আর প্লাস নিলাম। আমি কি বোঝাতে পারলাম? ভেরি গুড। ঠিক আছে, এক্স এর মান যখনই -1 নেব, তখনই দেখো এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে -1 এর কোনো ইমেজ পাওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ফাংশন হবে না। -1 এর কোনো ইমেজ পাওয়া যাবে না বলে এটা একটা ফাংশন হবে না। সেই কারণে আমরা কি করলাম? আমরা ওই কমপ্লেক্সিটির মধ্যে গেলাম না, আমরা জাস্ট আরটাকে, রিয়েল নাম্বারটাকে কি করলাম? আমরা পজিটিভ রিয়েল নাম্বার নিলাম, ডোমেনটাকে জাস্ট আর প্লাস নিয়ে নিলাম। তাহলে এই যে ফাংশনটা আমরা ধরে নিলাম, তোমরা ফার্স্ট ইয়ারে যখন অ্যানালিসিস করেছো তখন দেখবে দুটো ডেফিনেশন করেছিল, একটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, আর একটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। কারণ মনে আছে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন কখন আমরা বলি? তার ডেরিভেটিভ দিয়ে একটা ফর্মুলা শিখিয়েছিলাম। বা মনোটোনিক ডিক্রিজিং, ইনক্রিজিং বা ডিক্রিজিং, ডেরিভেটিভ দিয়ে একটা ফর্মুলা শিখিয়েছিলাম, মনে আছে কারণ? এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় বা গ্রেটার দ্যান ইকুয়াল টু বলতে পারো, তাহলে ফাংশনটা ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে? ইনক্রিজিং স্যার। ইনক্রিজিং। গুড। আর ফাংশনের ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ যদি নেগেটিভ বা 0 হয়, তাহলে ফাংশনটা ডিক্রিজিং। আচ্ছা, যদি ইকুয়াল টু না হয় তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং। ঠিক আছে, ইকুয়াল টু না হলে স্ট্রিক্টলি ইনক্রিজিং, আর পরেরটাতে ইকুয়াল টু না হলে স্ট্রিক্টলি ডিক্রিজিং। যাই হোক, তো এটা আমরা দেখবে যে করেছিলাম মিন ভ্যালু থিওরেম যখন করেছি, তারই অ্যাপ্লিকেশন। যাই হোক,
তাহলে এখানে এফ ড্যাশ এক্স কত হবে, যেটা এফ এক্স আমরা ধরেছি তার এফ ড্যাশ ডেরিভেটিভ, এফ এর ডেরিভেটিভ কত হবে বলো, মাইনাস 1 by 1 plus প্লাস x এক্স square. তার হোল স্কয়ার। আচ্ছা, এটা স্ট্রিক্টলি নেগেটিভ, কারণ বোঝাই যাচ্ছে 1 প্লাস এক্স তার হোল স্কয়ার, তাই না, নিচেরটা স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা সবসময় কি হবে, পজিটিভ হবে, জিরো এখানে হতে পারে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ এক্সটা স্ট্রিক্টলি নেগেটিভ, এফ ড্যাশ এক্স যেহেতু স্ট্রিক্টলি নেগেটিভ, তাহলে কি বলতে পারি, এফ ইজ এ মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। ক্লিয়ার? তাই তো, অন আর প্লাস, তাহলে এটা হচ্ছে একটা মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। তাহলে কোনো একটা ফাংশন যদি মনোটোনিক ডিক্রিজিং হয়, তাহলে আমরা কি জানি, কোনো একটা ফাংশন যদি মনোটোনিক ডিক্রিজিং হয়, তাহলে আমরা কি জানি বলো, কি হবে, এটা ডেরিভেটিভটা ঠিক আছে তো, হ্যাঁ ক্যালকুলেশনটা ঠিক আছে, দেখো এফএক্স যদি 1 বাই 1 প্লাস এক্স ধরি, সরি একটা জিনিস একটা কাজ করবে, এফএক্সটাকে না 1 বাই না ধরে এক্স বাই ধরো, এক্স বাই 1 প্লাস এক্স, 1 বাই না এক্স বাই, ঠিক আছে, এক্স বাই 1 প্লাস এক্স যদি ধরি, তাহলে তার ডেরিভেটিভ কি হবে, জাস্ট 1 বাই না ধরে এক্স বাই ধরো, তাহলে তার ডেরিভেটিভ কে করতে পারে, ক্যালকুলেশন করে দেখো তো কত হচ্ছে, এফ ড্যাশ এক্স কত হবে, 1 প্লাস এক্স তার হোল স্কয়ার, 1 প্লাস এক্স, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স কত হবে গো, এইটা হবে স্ট্রিক্টলি পজিটিভ, ফাংশনটাকে না এক্স বাই 1 প্লাস এক্স ধরো, ঠিক আছে, 1 বাই না ধরে এক্স বাই, কেন এক্স বাই ধরছি বলছি আমি। আচ্ছা, তাহলে এই ফাংশনটা হচ্ছে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, তাই না, তাহলে এফটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং না, এখানে ইনক্রিজিং, ফাংশনটা একটু চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে, মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, কোন একটা ফাংশন যদি মনোটোনিক ইনক্রিজিং হয়, তাহলে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন হয়তো সবাই জানো, এক্স এর থেকে যদি ওয়াই, ঠিক আছে, এক্স এর থেকে যদি ওয়াই বড় বা সমান হয়, তাহলে এফ এক্স এর থেকে এফ ওয়াই বড় বা সমান হবে, এটাই তো মনোটোনিক ডিক্রিজিং, এক্স এর থেকে যদি ওয়াই বড় বা সমান হয়, তাহলে এফ এক্স এর থেকে এফ ওয়াই বড় বা সমান হবে। আর যদি ডিক্রিজিং হতো, তাহলে এক্স এর থেকে ওয়াই বড় বা সমান হলে উল্টো হয়ে যেত, এফ এক্সটা এফ ওয়াই থেকে বড় হতো, এটা হতো ডিক্রিজিং, আর যেটা এখন করলাম সেটা ইনক্রিজিং, তাই না। তাহলে এখানেও ইনক্রিজিং যেহেতু আমরা বলে দিয়েছি যে এফ ফাংশনটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং, তাহলে মড অফ এক্স প্লাস ওয়াই, দুটো সংখ্যা এক্স না করে আলফা প্লাস বিটা ধরো, মড অফ আলফা প্লাস বিটা, ঠিক আছে। আচ্ছা শোনো, আলফা প্লাস বিটা, ঠিক আছে, তার মড নিচ্ছি, আলফা প্লাস বিটার যদি আমরা মড নিই, সেটা নেগেটিভ হতে পারে না, তাহলে সেটা কি হতে পারে, পজিটিভ, বা আরেকটা পসিবিলিটি কি আলফা প্লাস বিটার জিরো হতে পারে। আচ্ছা, যেহেতু আলফা প্লাস বিটাটা জিরো হতে পারে, তাহলে আমরা না এই ডোমেনটাকে, যেটাকে আমরা আর প্লাস ধরেছিলাম, সেই ডোমেনটাকে আমরা আর প্লাস না ধরে, যেহেতু জিরো হতে পারে, আমরা আর প্লাস ইউনিয়ন জিরো, জিরোটাকে অ্যাড করে দিচ্ছি, যেখানে যেখানে আর প্লাস ছিল সেখানে সেখানে ইউনিয়ন জিরো। তার মানে কোনো একটা পয়েন্ট, ডোমেনটা দেখো ভালো করে, ডোমেনটা হচ্ছে পজিটিভ রিয়াল নাম্বার আর তার সাথে জিরো, তার মানে কোনো একটা পয়েন্ট যদি আমরা ডোমেন থেকে নিই, কোনো একটা পয়েন্ট যদি ডোমেন থেকে নিই, তাহলে তার ওপর এফ, ঠিক আছে, এফ ফাংশনটা তার উপর কি করবে, সেই এলিমেন্টের উপর
এফ ফাংশনটা কি হয় অ্যাপ্লাই করতে পারি এবং সেই এলিমেন্টটাকে কোথায় নিয়ে যায় ইমেজ সেটে বা কোডোমেন সেটে নিয়ে যায়। তাহলে এবার দেখো কার উপর এফ ফাংশনটা অ্যাপ্লাই হতে পারে, যেই সমস্ত পয়েন্টগুলো আর প্লাস আর ইউনিয়ন জিরো, তার মানে নন নেগেটিভ রিয়াল নাম্বারের উপর অ্যাপ্লাই হতে পারে। তাহলে যেহেতু আলফা আর বিটা দুটো সংখ্যা, আলফা প্লাস বিটা পজিটিভ নেগেটিভ জিরো যা ইচ্ছা হতে পারে, কিন্তু মড নিয়ে নিয়েছি, তাহলে সেটা কখনোই মড নিয়ে নেওয়া মানে সেটা কখনোই আর নেগেটিভ হতে পারে না, আইদার জিরো বা পজিটিভ। তাহলে আইদার জিরো বা পজিটিভ হয়ে যাওয়া মানে এফ এর ডোমেনে আছে, আর এফ এর ডোমেনে থাকা মানে তার উপর এফ অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লিকেবল। তাহলে মড অফ আলফা প্লাস বিটা আমরা জানি কি, লেস দেন ইকুয়াল টু মড আলফা প্লাস মড বিটা। কোথা থেকে জানি আমরা? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এই যে। তাহলে সেখান থেকে যদি জানি, তাহলে আলফা প্লাস বিটা ভালো করে দেখো, তার মডের থেকে কে বড়? মড আলফা প্লাস মড বিটা বড়। মড অফ আলফা প্লাস বিটার থেকে মড আলফা প্লাস মড বিটা বড়। তাহলে এখানে যদি এফ কাজে লাগাই, কে বড় কে ছোট? যদি আমরা এফ কাজে লাগাই বোধ ক্ষেত্রে, কে বড় কে ছোট? ফাংশনটা কি ধরনের ফাংশন? মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। তাহলে মড অফ আলফা প্লাস বিটা লেস দেন ইকুয়াল টু মড অফ আলফা প্লাস মড বিটা। ধরো এটা আমাদের এক্স আর এটা আমাদের ওয়াই, তাহলে এক্স এর থেকে ওয়াই বড় বা সমান, এক্স এর থেকে ওয়াই বড় বা সমান, তাহলে এটা ধরো এক্স, এটা ওয়াই, তাহলে এফ এক্স এর থেকে এফ ওয়াই কি হবে? বড় বা সমান হবে। কেন? ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং বলে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? ফাংশনটা যেহেতু মনোটোনিক ইনক্রিজিং, তাহলে দুটো এলিমেন্ট, এটাকে ধরো এক্স আর এটাকে ধরো ওয়াই, এক্স এর থেকে যদি ওয়াই বড় বা সমান হয়, তাহলে এফ এক্স এর থেকে এফ ওয়াই বড় বা সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো মিটিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এইবার এফ অফ কত পেয়েছি আমরা? মড অফ আলফা প্লাস বিটা লেস দেন ইকুয়াল টু এফ অফ মড আলফা প্লাস মড বিটা। আচ্ছা, এটাকে এক্স হিসেবে ট্রিট করো। তাহলে এফ এক্স মানে আমরা কত ধরেছি? এফ এক্স মানে হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস এক্স। তাহলে এফ এক্স যদি ওয়ান এক্স বাই ওয়ান প্লাস এক্স হয়, তাহলে এফ অফ মড অফ আলফা প্লাস বিটা কত হবে? বলো, কে বলতে পারে? এফ এক্স যদি এক্স বাই ওয়ান প্লাস এক্স হয়, তাহলে এফ অফ মড অফ আলফা প্লাস বিটা কত হবে? মড অফ আলফা প্লাস বিটা বাই ওয়ান প্লাস মড অফ আলফা প্লাস বিটা। বোঝাতে পারছি না? এফ এক্স যদি এক্স বাই ওয়ান প্লাস এক্স হয়, ঠিক আছে, এক্স এর ইমেজ, তাহলে মড অফ আলফা প্লাস বিটা তার ইমেজ কত হবে? মড অফ আলফা প্লাস বিটা বাই ওয়ান প্লাস মড অফ আলফা প্লাস বিটা। আচ্ছা, লেস দেন ইকুয়াল টু এফ অফ মড আলফা প্লাস মড বিটা, সেটার ইমেজ কত হবে? মড আলফা প্লাস মড বিটা এক্স বাই ওয়ান প্লাস এক্স, এক্স মানে মড আলফা প্লাস মড বিটা। দেখো তো ইনইকুয়ালিটিটা প্রমাণ হলো? হয়নি এখনো। ইনইকুয়ালিটিটা কি ছিল? এই সাইডে ছিল মড অফ আলফা প্লাস বিটা বাই ওয়ান প্লাস মড অফ আলফা প্লাস বিটা লেস দেন ইকুয়াল টু মড আলফা বাই ওয়ান প্লাস মড আলফা প্লাস মড বিটা বাই ওয়ান প্লাস মড বিটা। এটা নেই, এটা এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে। আর এক লাইন কিরকম? এটাকে দুভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে মড আলফা বাই ওয়ান প্লাস মড আলফা প্লাস মড বিটা প্লাস মড বিটা বাই ওয়ান প্লাস মড আলফা প্লাস মড বিটা। দেখো বোঝাতে পারছি কিনা? মড আলফা বাই গোটাটা, মড বিটা বাই গোটাটা। এইবার মড আলফা বাই ওয়ান প্লাস মড আলফা আর মড আলফা বাই ওয়ান প্লাস মড আলফা প্লাস মড বিটা, কোনটা বড়? এই টার্মটা বড়, যার উপর দেখো আমি এখন স্পটলাইটটা দিয়েছি। এই টার্মটা বড় না নিচের টার্মটা বড়? এই টার্ম বড় না এই টার্ম বড়? দুটোর মধ্যে কে বলতে পারে? নিচেরটা বড়, নিচেরটা বড়। কেন? কারণ এই মড বিটাটা কমে গেল। এখানে দেখো এই যে এটা হচ্ছে লব বাই হর, তাহলে হরের টার্মটা যত বড় হবে তত সংখ্যাটা ছোট হবে। তাহলে এখানে হরের টার্মটা বড়, এর ক্ষেত্রে হরের টার্মটা ছোট, তাহলে নিচের টার্মটা বড় হবে। এটা মড বিটা মানে একটা পজিটিভ টার্ম, তো এটা পজিটিভ টার্মকে আমরা কি করছি? আমরা নেগলেক্ট করে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি। তাহলে এটা বড় বা সমান হতে পারে যদি বিটাটা জিরো হয়। আর সিমিলারলি পরেরটার ক্ষেত্রে প্লাস মড বিটা বাই ওয়ান প্লাস মড বিটা, তাহলে এই দুটো টার্মের ক্ষেত্রে কি করছি? এখানে মড আলফা ছিল একটা পজিটিভ টার্ম, সেটাকে আমরা রিমুভ করে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে এটার থেকে এটা অবশ্যই বড় বা সমান হবে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু। তাহলে দেখো আলটিমেটলি এটা কি ছিল? মড অফ আলফা প্লাস বিটা বাই ওয়ান প্লাস মড অফ আলফা প্লাস বিটা লেস দ্যান ইকুয়াল টু মড আলফা বাই ওয়ান প্লাস মড আলফা প্লাস মড বিটা বাই ওয়ান প্লাস মড বিটা। যাই হোক, এই টেকনিকটা আমি শিখিয়ে রাখলাম। তাহলে কে বলতে পারে ফাংশনটাকে কেন আমি এক্স বাই ওয়ান প্লাস এক্স ধরেছি? বুঝতে পারা গেছে?
এই যে এটা সিমিলারিটি, এই যে দেখো এটাকে যদি মড অফ আলফা প্লাস বিটা হয় তাহলে মড অফ আলফা প্লাস বিটা বাই 1 প্লাস মড অফ আলফা প্লাস বিটা, মড অফ আলফা বাই 1 প্লাস মড আলফা, মড বিটা বাই 1 প্লাস মড বিটা, তাহলে x বাই 1 প্লাস x, এই জন্য আমি x বাই 1 প্লাস x ধরেছি। আর ফাংশনটা কেন আমি ডোমেনটা r প্লাস ইউনিয়ন 0 নিয়ে নিয়েছি, কারণ নেগেটিভের ক্ষেত্রে -1 এর ক্ষেত্রে ফাংশনটা ডিফাইন করা যায় না। আর জিরোটা কেন দরকার, জিরোটা এই কারণে দরকার যে মড অফ আলফা প্লাস বিটা তার উপর যদি f টা কাজে লাগাই তাহলে মড অফ আলফা প্লাস বিটা কিন্তু 0 হতে পারে, নেগেটিভ হবে না কারণ মড আছে বলে, তাহলে 0 হতে পারে। তাহলে ফাংশনটা কার উপর অ্যাপ্লিকেবল, এই যে ফাংশনটা যে অ্যাপ্লিকেবল করলাম কার উপর অ্যাপ্লাই করলাম, নন নেগেটিভ সংখ্যার উপর, সেই জন্য আমরা ডোমেনটাকে কি করলাম এক্সট্রা 0 অ্যাড করে দিলাম। তাহলে দেখো আমরা কি করে ইনইকুয়ালিটিটা প্রমাণ করলাম। যাই হোক, তো তোমাদের সিলেবাসে প্রমাণটা নিয়ে আমি জাস্ট বলে রাখলাম, তোমাদের সিলেবাসে অনলি হচ্ছে এই স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কেন, একটা অঙ্ক তোমাদের আমি এরপর দেবো ম্যাট্রিক্স স্পেস হচ্ছে কি হচ্ছে না সেটা বের করার জন্য এই স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা গেল হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কি বলেছিলাম কে বলতে পারে, মনে আছে? হোল্ডার্স ইনইকুয়ালিটি, না হোল্ডার্স বলিনি, হোল্ডার্সটা পরে বলেছিলাম। তারপরে বলেছিলাম এরকম একটা সংখ্যা দিলাম 1 লেস দেন p লেস দেন ইনফিনিটি, আর 1 বাই p প্লাস 1 বাই q, এটা হচ্ছে 1। তাহলে 1 লেস দেন p লেস দেন ইনফিনিটি, লেস দেন ইনফিনিটি মানে বলে দিয়েছিলাম p টা হচ্ছে ফাইনাইট, আর 1 বাই p প্লাস 1 বাই q হচ্ছে 1। তাহলে যদি আলফা আর বিটা দুটো সংখ্যা যদি k তে থাকে, k মানে রিয়াল বা কমপ্লেক্স, তাহলে আলফা বিটা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, লেস দ্যান ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার p বাই p প্লাস বিটা টু দি পাওয়ার q বাই q। তোমাদের ফার্স্ট ইয়ারে এসকে মাপা ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে দেখবে এইটা প্রমাণটা আছে, একটু দেখে নিবে প্রমাণটা। ঠিক আছে, এর প্রমাণটা আছে, where the equality holds, এবং ইকুয়াল কখন হবে, if, বলে দিয়েছিলাম কে বলতে পারে, আলফা টু দি পাওয়ার p আর বিটা টু দি পাওয়ার q যদি সমান হয়। 4 নম্বর হোল্ডার্স ইনইকুয়ালিটি, 1 লেস দেন p লেস দেন ইনফিনিটি এবং 1 বাই p আর 1 বাই q তাদের যোগফল যদি 1 হয়। এবার আর দুটো সংখ্যা না, এবার অনেকগুলো আলফা i আর বিটা i গুলো যদি k তে থাকে, যেখানে i এর মান হচ্ছে 1 2 ডট ডট করে n, ঠিক আছে, দেন খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি কি বলেছিলাম হোল্ডার্স ইনইকুয়ালিটি অনুসারে, সামেশন i ইকুয়াল টু 1 টু n mod of alpha I into beta I less than equal to summation I equal to 1 to n mod of alpha I whole to the power p, টোটালটার উপর আবার whole to the power 1 by p। ঠিক আছে, সামেশনের পর বাইরে কিন্তু whole to the power 1 by p into summation I equal to 1 to n mod of beta I, mod of beta I মানে mod of alpha I আর mod of beta I মানে কিন্তু অনেকগুলো সংখ্যার মধ্যে আছে, I এর মান 1 থেকে n, তার মানে বিটা 1 প্লাস বিটা 2 এরকম ভাবে অনেকগুলো সংখ্যা হবে, হোল টু দি পাওয়ার এখানে q, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1 বাই q। এটা হচ্ছে হোল্ডার্স ইনইকুয়ালিটি। আর হোল্ডার্স ইনইকুয়ালিটি থেকে আমরা বলেছিলাম যে কচি স্কোয়ার্জ ইনইকুয়ালিটি পাওয়া যায়। তো কচি স্কোয়ার্জ ইনইকুয়ালিটিটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ইনইকুয়ালিটি। সেখানে কি বলেছিলাম, খুব সিম্পল, p আর q এর মান আমরা 2 বসিয়ে দিব। এই হোল্ডার্স ইনইকুয়ালিটিতে p আর q সেখানে 2 বসিয়ে দিব। p আর q যদি মান 2 বসিয়ে দিই তাহলে দেখো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, কারণ p গ্রেটার দ্যান 1 মানে p হচ্ছে 2, এন্ড অলসো দিস কন্ডিশনস হোল্ড, এটাও হোল্ড করছে 1 বাই p প্লাস 1 বাই q ইকুয়াল টু 1। তাহলে এরকম আলফা i আর বিটা i যদি অনেকগুলো সংখ্যা নিয়ে নিই তাহলে কি পাই, সামেশন mod of alpha I into beta I equal to 1 to n less than equal to summation I equal to 1 to n mod of alpha I, p এর মান 2 তার স্কয়ার whole to the power half is equal to into I is equal to 1 to n, আবার mod of beta I, q এর মানও 2 স্কয়ার whole to the power 1 by 2। এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলেছিলাম কচি স্কোয়ার্জ ইনইকুয়ালিটি, তাই তো মনে আছে? আচ্ছা, আর একটা ইনইকুয়ালিটি আমরা করব। তো এখানে আমি মনে আছে বলেছিলাম যে n এর মান 2 বসাও তাহলে একটা কোশ্চেন দিয়েছিলাম সেটা হবে। যাই হোক, n এর মান যদি 2 বসে তাহলে কি হবে ইনইকুয়ালিটিটা, যদি n এর মান 2 বসে তাহলে কি হবে,
I equal to 1 to 2, I equal to 1 to 2 mod of alpha I beta I less than equal to n এর মান 2 বসালে I equal to 1 to 2, ঠিক আছে, alpha I তার স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ ইনটু I equal to 1 to 2 বিটা I তার স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। যদি এটাকে ভাঙি কি হবে জানো, সামেশনটাকে যদি ভাঙি, I এর মান প্রথমে 1 বসালাম, আলফা 1 বিটা 1 প্লাস আলফা 2 বিটা 2, তাহলে মড অফ আলফা 1 বিটা 1 প্লাস আলফা 2 বিটা 2 লেস দ্যান ইকুয়াল টু কি হবে বলো? একটা কাজ করি, I এর মান 1 বসাই, তাহলে মড অফ আলফা 1 বিটা 1 প্লাস মড অফ আলফা 2 বিটা 2, তাই তো? ঠিক করলাম? এখানে কত হবে, আলফা 1 এর মড অফ আলফা 1 তার স্কয়ার প্লাস মড অফ আলফা 2 তার স্কয়ার টোটালটার উপর হোল টু দি পাওয়ার হাফ ইনটু মড অফ বিটা 1 তার স্কয়ার বিটা 1, ঠিক আছে, তার স্কয়ার প্লাস মড অফ বিটা 2 তার স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, তার মানে তার রুট ওভার, আর কিছু না, তাই তো? একটা ইম্পর্টেন্ট। আর আজকে আরেকটা লাস্ট করাচ্ছি, করিয়ে আমরা অঙ্কটাতে চলে যাব, সেটা হচ্ছে মিনকস্কিস ইনইকুয়ালিটি, ঠিক আছে? মিনকস্কিস ইনইকুয়ালিটি কি? পি এর মান 1 এর সঙ্গে সমান হতে পারে। এর আগে যতগুলো ইনইকুয়ালিটি আমরা করিয়েছিলাম সেখানে দেখবে পি এর মান গ্রেটার দ্যান 1 ছিল, আর মিনকস্কিস ইনইকুয়ালিটিতে পি এর মান 1 হতে পারে বা 1 এর থেকে বড়, আর ফাইনাইট, ইনফাইনাইট হলে চলবে না, ফাইনাইট। যদি আলফা আই আর বিটা আই গুলো কে তে থাকে একই আগের মতো, I equal to 1 2 ডট ডট করে n খানা সংখ্যা নিয়ে নিলাম, দেন সামেশন I equal to 1 to n মড অফ, ভালো করে দেখতে হবে, আলফা আই প্লাস বিটা আই, ঠিক আছে, এবার গুণ না প্লাস। আগের বার দেখো কচি স্কোয়ার ইনইকুয়ালিটি বা হোল্ডার্স ইনইকুয়ালিটিতে গুণ ছিল, আর এবার গুণ নয়, এবার হচ্ছে প্লাস আলফা আই প্লাস বিটা আই, ঠিক আছে, তার হোল টু দি পাওয়ার মড অফ আলফা আই প্লাস বিটা আই তার হোল টু দি পাওয়ার পি, টোটালটার উপর সামেশন নেওয়ার পর আবার হোল টু দি পাওয়ার 1 বাই পি লেস দ্যান ইকুয়াল টু সামেশন I equal to 1 to n mod of alpha I whole to the power p, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1 বাই পি, এখানে প্লাস হবে কিন্তু ইনটু না, প্লাস সামেশন I equal to 1 to n mod of beta I whole to the power p, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1 বাই পি। এটাকে বলা হয় মিনকস্কিস ইনইকুয়ালিটি। বানানটা দেখে নাও, MINKWOSKI মিনকস্কিস ইনইকুয়ালিটি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তাহলে এই 6টা যে আমি ইনইকুয়ালিটি বললাম, সেই 6টা ইনইকুয়ালিটি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা একটা ইনইকুয়ালিটি করালাম, তার প্রমাণটাও বলে দিলাম। 3 নম্বর হচ্ছে এরকম একটা ইনইকুয়ালিটি করালাম, খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর হোল্ডার্স ইনইকুয়ালিটি, হোল্ডার্স ইনইকুয়ালিটিতে পি আর কিউ এর মান 2 বসালে কচি স্কোয়ার ইনইকুয়ালিটি, আর তারপর মিনকস্কিস ইনইকুয়ালিটি। এই ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা মাথায় রেখো, পিটা 1 হতে পারে। এর আগে দেখো পিটা সব জায়গায় গ্রেটার দ্যান 1 ছিল, এখানে পিটা 1 হতে পারে। এটা হচ্ছে মিনকস্কিস ইনইকুয়ালিটি, ঠিক আছে স্যার? হ্যাঁ বলো স্যার বলো। স্যার বলছি হোল্ডার্স ইনইকুয়ালিটিতে কিউ এর মানটা কত থেকে কতর মধ্যে হবে? কিউ এর মানটা এমন হতে হবে যাতে করে 1 বাই পি প্লাস 1 বাই কিউটা 1 হয়। ও ঠিক আছে, এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে। পি এর মানটা বলে দিয়েছে কত থেকে কত, এবার কিউ এর মানটা এরকম কোনো বলেনি। তাহলে পি এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে খুব ভালো করে দেখো তো নিজেরাই বুঝতে পারবে, পি এর মান 1 এর থেকে বড়, তাহলে 1 বাই পি কি হয়ে যাবে, 1 এর থেকে ছোট হয়ে যাবে। পি যদি 1 এর থেকে বড় হয় তাহলে 1 বাই পি 1 এর থেকে ছোট হয়ে যাবে, তাহলে 1 বাই পি 1 এর থেকে ছোট, কিন্তু পজিটিভ, নেগেটিভ হতে পারে না। কিন্তু পি যেহেতু গ্রেটার দেন 1, তাহলে 1 বাই পি হচ্ছে লেস দেন 1 কিন্তু পজিটিভ।
তাহলে 1/q কে কি হতে হবে যাতে করে যোগফল 1 হয়, তাহলে 1/p 1 এর থেকে ছোট, তাহলে 1/q কেও 1 এর থেকে ছোট হতে হবে কারণ তাদের যোগফল 1, তাহলে 1/q হচ্ছে 1 এর থেকে ছোট মানে পজিটিভ সংখ্যা, তাহলে q টাও বুঝে নাও কি হতে হবে, তেমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে, বুঝতে পেরে গেছি? তাহলে q টাও আশা করি 1 থেকে বড়ই হবে কারণ 1/p আর 1/q ঠিক আছে। এর যোগফল 1। আচ্ছা, এর আগের দিন তাহলে তোমাদের কি দিয়েছিলাম, এর আগের দিন আমরা একটা ম্যাট্রিক্স স্পেস নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? সেটটাকে আমরা নিয়েছিলাম R2। Let us define a metric. ম্যাট্রিকও না, একটা ফাংশন ডিফাইন করেছিলাম আমরা, ম্যাট্রিক হচ্ছে কি হচ্ছে না সেটা তখনও বলিনি। D R2 ক্রস R2 থেকে RA, এটা কিন্তু R, এটা যাতে মাথায় থাকে, x ক্রস x থেকে R কিভাবে ডিফাইন করেছিলাম? D অফ x, y, ঠিক আছে? আচ্ছা, x মানে কি? x মানে হচ্ছে x1 x2 R2 তে আছে, y মানে y1 y2 তার দুটো কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট, কেন? 2D এটা R2 তে আছে, তাহলে তার যে ফাংশনটা R2 থেকে x নিলাম, R2 থেকে y নিলাম, তাদের ইমেজটা RA হবে, তাহলে সেটাকে কিভাবে বলেছিলাম মনে আছে? এর ফার্স্ট কোঅর্ডিনেট x1 আর এর ফার্স্ট কোঅর্ডিনেট y1, তাহলে x1 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে বলেছিলাম যে এই 1 নম্বর যে কন্ডিশনটা d অফ x, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সেটা আমি বলে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে বলিনি কারণ বোঝাই যাচ্ছে এখানে প্লাস আছে আর এটা মড আছে বলে এটা কোনোদিন নেগেটিভ হতে পারে, রুট আছে বলে কোনোদিন নেগেটিভ হতে পারে না। 2 নম্বর আমি বলে দিয়েছিলাম d অফ x, y যদি 0 হয় তাহলে ইমপ্লাই করতে হবে x ইকুয়াল টু y, এবং উল্টোটাও ট্রু, উল্টোটাও মানে উল্টোটাও নিয়ে ফেললাম, ঠিক আছে? x আর y যদি r এ থাকে। আর 3 নম্বর কন্ডিশন সিমেট্রি, সেখানে কি বলেছিলাম যে d অফ x, y আর d অফ y, x এটা সমান হবে যে কোনো x y এর জন্য, ক্লিয়ার? আর 4 নম্বর যেটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেটা তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, দ্যাট ইজ দেখাতে হবে d অফ x, y লেস দ্যান ইকুয়াল টু d অফ x, z প্লাস d অফ z, y, যে কোনো x, y, z তিনটে এলিমেন্ট যদি R2 থেকে নিয়ে নিই, তাই না? তাহলে এটা আমাদের বাড়ির কাজ ছিল। তো কিছু জন আমাকে করে দেখিয়েছো, এটা অনেকে কি করেছো, কেউ কচি স্কোয়ার জি ইনইকুয়ালিটি লাগিয়েছো, আমি বলেছিলাম মনে হয় আগের দিন কচি স্কোয়ার জি ইনইকুয়ালিটি লাগাতে। আর কেউ কেউ বই দেখেছো এবং বই দেখে দেখবে বইয়ের মধ্যে মিনকস্কিস ইনইকুয়ালিটি দেওয়া আছে এবং ওটা দেখে টুকে নিয়েছো, সে হয়তো বুঝেই টুকেছো, সেটা আমি বলছি না, কিন্তু নিজে আর খাটাখাটনি করনি, মিনকস্কিস ইনইকুয়ালিটি লাগিয়েছো। যাই হোক, তো এর আগের দিনে আমি মিনকস্কিস ইনইকুয়ালিটি আলোচনাই করিনি, তো যেহেতু আমি আলোচনা করিনি তাহলে আমি কিন্তু আমার মিনকস্কিস ইনইকুয়ালিটি লাগাতে বারণই করেছিলাম, কারণ আমি এটা আলোচনা করিনি। তো আমি এটা মানে ভেবেছিলাম যে তোমরা ওটা জানবে না, কারণ আমি যেহেতু আলোচনা করিনি তাহলে তোমাদের এটা জানা উচিত না, কিন্তু তোমরা দেখেছো যে যেই বইটা আমি ফলো করতে বলেছি সেখানে মিনকস্কিস ইনইকুয়ালিটি করে দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে দেখে দেখে টুকে, ঠিক আছে? পরে হয়তো বুঝেছো কিন্তু নিজে মাথা খাটাওনি। তো আমি যাদেরকে কচি স্কোয়ার ইনইকুয়ালিটি লাগাতে বলেছিলাম তারা হয়তো মাথা খাটিয়েছে, কচি স্কোয়ার ইনইকুয়ালিটি যাদেরকে আমি বলেছিলাম তারা হয়তো কিছুটা হলেও মাথা খাটিয়েছে যে কচি স্কোয়ার ইনইকুয়ালিটি কিভাবে লাগানো যায়। তো এটা দুটো ইনইকুয়ালিটি লাগালেও হয়, কচি স্কোয়ার যে হয় মিনকস্কি হয়, যেটা ইচ্ছে মিনকস্কিস ইনইকুয়ালিটি লাগাতে পারি, কচি স্কোয়ার ইনইকুয়ালিটি লাগাতে পারি। তো আমি দেখিয়ে দিচ্ছি দুটো ইনইকুয়ালিটি আমাদের জেনে রাখা দরকার যে কিভাবে দুটো ইনইকুয়ালিটিকে আমরা কাজে লাগিয়ে এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রমাণ করতে পারি। তাহলে এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা এখন প্রমাণ করব সেটা কি দিয়ে? প্রথমে আমরা কচি স্কোয়ার ইনইকুয়ালিটি কাজে লাগাই, তারপরে আমরা মিনকস্কিস ইনইকুয়ালিটি এটাও আমরা কাজে লাগাবো, ঠিক আছে? আমরা দুটোতেই করব। তো দুটোতে যে আমরা করব, তাহলে সবার আগে আমরা কি করব, আমরা এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রমাণ করব। তাহলে সবার আগে আমরা তিনটে এলিমেন্ট ধরে নিব, x, x1 x2, y, y1 y2 আর z, z1 z2 কোথা থেকে ধরে নেব? R2 থেকে, দুটো করে কোঅর্ডিনেট হবে। d অফ x, y এর মানে কত দেওয়া আছে দেখবে, d অফ x, y, আর কিন্তু আমি বলবো না, এটার মানেটা দেখে নিতে হবে। বসিয়ে ফেলবো এটা, রুট ওভার x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার। আমি আরেকবার বলে দিচ্ছি, x এর এই যে x আর y আছে, x এর ফার্স্ট কোঅর্ডিনেট গুলোর বিয়োগফলের স্কোয়ার প্লাস x এর সেকেন্ড কোঅর্ডিনেট গুলোর বিয়োগফলের স্কোয়ার।
ঠিক আছে, এটাকে অনেকে সামেশন দিয়েও লিখতে পারো, এভাবেও এটাকে লেখা যায় x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, একই বিষয়। অনেকে আবার এইভাবে লেখে সামেশন i ইকুয়াল টু 1 টু 2 xi মাইনাস yi তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। বিষয়টা দেখো তো একই কিনা। সামেশনের মান i ইকুয়াল টু 1 টু 2 বসিয়েছি, ঠিক আছে, তাহলে i এর মান একবার এক বসাও, x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস এটা, বলতে পারি। আচ্ছা, এখানে যদি আমি মড বসাই, কারোর সমস্যা আছে? এখানে যদি এই মড বসাই, দেখো তো, দেখতে পাচ্ছ সবাই? সবাইকে আমার আওয়াজ শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি আমরা এখানে মড বসাই, মডের স্কোয়ার আর এমনি স্কোয়ার একই তো, অসুবিধা আছে? যদি মড বসাই কোনো অসুবিধা নেই, তো এরকম ভাবে অনেকে বলতে পারে, ঠিক আছে। তো এটাকে দেখো, যদি পরীক্ষাতে এরকম ভাবে থাকে যে ডি অফ এক্স ওয়াই হচ্ছে এইটা, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তার মানে ভাববে রুট ওভার x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তো মডের স্কোয়ার আর এমনি স্কোয়ার একই হয়ে যায়। যাই হোক, ডি স্কোয়ার, আচ্ছা ডি স্কোয়ার না করে এরকম একটা কাজ করি, ডি অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার করলাম, কি লাভ হবে তাহলে? ডি অফ এক্স ওয়াই যদি হোল স্কোয়ার করি কি লাভ হবে? তাহলে এটা দাঁড়িয়ে যাবে এই যে এটা, তার হোল স্কোয়ার করে যাওয়া মানে এটা তো ডি অফ এক্স ওয়াই, তাহলে দাঁড়াবে সামেশন i equal to 1 to 2 xi minus yi তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, সামেশনটা রাখলাম i equal to 1 to 2 xi minus yi, ঠিক আছে, তার হোল স্কোয়ার, তার মড আছে, সেটাকে আমরা একটা কাজ করি, মড অফ xi একটা মাইনাস জেডাই আর একটা প্লাস জেডাই নিয়ে ফেলি, আশা করি কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার স্কোয়ার, এটা মাইনাস জেডাই একটা প্লাস জেডাই, আলটিমেটলি কি হবে, এটা কেটে যাবে। এটাকে ধরো এ, এটাকে বি, তাহলে মড অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। সে মড দিতেও পারে, এখানে মড দেওয়ার খুব একটা দরকার নেই, মড না দিলেও হয়, যাই হোক আমি মড দিয়ে বলছি। তাহলে কি হবে, সামেশনটা সামেশনের মতো থেকে গেল, i ইকুয়াল টু 1 to 2। আচ্ছা, ভেতরে কি হলো, ভেতরে হলো হচ্ছে মড অফ xi মাইনাস জেডাই তার হোল স্কোয়ার, মানে যে a প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে জেডাই মাইনাস yi তার মডের স্কোয়ার প্লাস 2ab, 2ab মানে মড অফ xi মাইনাস জেডাই ইন্টু জেডাই মাইনাস yi হবে। আর যদি বলো স্যার মড নেবো না, মড না নিয়েও করতে পারো, তাহলে এই জায়গাটা কি করবো, জাস্ট যদি মড বাদ দাও, অনেকে বলতে পারো স্যার মড নিয়ে জটিল হচ্ছে, তাহলে মড বাদ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, এই জায়গাটা মড দিতে হবে না, জাস্ট স্কোয়ার নিয়ে নাও, তাহলে আরো সুবিধা। তবে মড দিয়ে হয় সেটা আমি বলে দিতে চাইছি, মড দিলে এটা লেস দেন ইকুয়াল টু হয়ে যায়, ঠিক আছে, এই জায়গাটা লেস দেন ইকুয়াল টু। তো যাই হোক, আমরা এখানে মড দরকার নেই, আননেসেসারি, সেই জন্য এটাকে কি করছি, আমি সব হোল স্কোয়ার দিয়ে লিখছি। মডগুলোকে উঠিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে, xi মাইনাস জেডাই তার হোল স্কোয়ার, এখানে হবে হচ্ছে জেডাই মাইনাস yi তার হোল স্কোয়ার, আর এখানে হবে 2 xi মাইনাস জেডাই ইন্টু জেডাই মাইনাস yi, ঠিক আছে। সামেশনটাকে যদি আবার বাইরে বের করে দিই, সামেশনের বাইরে যেটা আছে, তাহলে কি হবে, xi মাইনাস জেডাই তার হোল স্কোয়ার প্লাস সামেশন i ইকুয়াল টু 1 to 2 জেডাই মাইনাস yi তার হোল স্কোয়ার প্লাস সামেশন i ইকুয়াল টু 1 to 2। আচ্ছা, দুইটা হচ্ছে i এর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে দুইটা বাইরে বেরিয়ে গেল, সামেশনের বাইরে পড়ে থাকলো xi মাইনাস জেডাই ইন্টু জেডাই মাইনাস yi।
ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো এর আগে কচি স্কোয়ার যে ইনইকুয়ালিটি আমরা কি করেছিলাম মনে আছে? কচি স্কোয়ার যে ইনইকুয়ালিটি কি করেছি? কি ছিল কচি স্কোয়ার যে ইনইকুয়ালিটিতে? সামেশন i ইকুয়াল টু 1 টু 2 মড ছিল, তাই তো? মড অফ কি ছিল বলো? আলফা i বিটা i লেস দেন ইকুয়াল টু কত হবে? i ইকুয়াল টু 1 টু 2 মড অফ আলফা i তার স্কোয়ার টোটালটার উপর হোল টু দি পাওয়ার হাফ ইনটু সামেশন i ইকুয়াল টু 1 টু 2 মড অফ বিটা i তার স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা যেহেতু এখানে দেখো মড আছে তাহলে মডটাকে যদি উঠিয়ে দিই তাহলে একটা মাইনাস একটা প্লাস, মানে যদি এরকম আমরা জানি না যে মড এক্স যদি ধরো লেস দেন ইকুয়াল টু 2 হলো তাহলে মড উঠিয়ে দিলে মাইনাস এক্স লেস দেন মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু প্লাস এক্স লেস দেন ইকুয়াল টু 2, তাহলে মড ছাড়াও এই ইনইকুয়ালিটিটা 2 হয় তো ডান সাইডটা, তাহলে এখানে মড দিয়ে হচ্ছে যদি মড নাও হয় তাহলে ডান সাইডের ইনইকুয়ালিটিটা 2 হবে, তো বাঁ দিকেরটা 2 না কিন্তু ডান দিকেরটা 2 হবে। ডান দিকেরটা 2 হবে মানে খুব ভালো করে দেখো আমরা যদি আলফা i কে xi মাইনাস জেড ধরে নিই আর বিটা i কে জেড মাইনাস yi ধরে নিই তাহলে কচি স্কোয়ার যে ইনইকুয়ালিটি কি বলতে পারি? এর পরের লাইনটা লেস দ্যান ইকুয়াল টু, তাহলে সামেশন i ইকুয়াল টু 1 টু 2 কচি স্কোয়ার আলফা i টাকে ধরলাম xi মাইনাস জেড আর বিটা i টাকে ধরলাম জেড মাইনাস yi, সেটা কি হবে কে বলতে পারে? i ইকুয়াল টু 1 টু 2 মড অফ আলফা i কাকে ধরলাম xi মাইনাস জেড তার স্কোয়ার মানে মডটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টোটালটার উপর হোল টু দি পাওয়ার হাফ, দেখো বোঝাতে পারছি কিনা, ইনটু সামেশন i ইকুয়াল টু 1 টু 2 মড অফ বিটা i কাকে ধরেছি এই যে বিটা i জেড মাইনাস yi, তাহলে তার মডের স্কোয়ার মানে মডটা বাদ দিলেও হয় শুধু তার স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এই যে ইনইকুয়ালিটিটা এখানে কাজে লাগাবো সেখানে কি কাজে লাগাবো? তাহলে এই যে এটা ঠিক আছে যা ছিল তাই, এটা যা ছিল তাই, আর এখানে কচি স্কোয়ার যে ইনইকুয়ালিটি সেখান থেকে তাহলে কি বলবো? তাহলে টোটালটা কি হবে বুঝতে পারা গেছে? কচি স্কোয়ার যে ইনইকুয়ালিটি লাগালে তাহলে এটা একটু মিটিয়ে দিই, দরকার নেই এখানে, জাস্ট আমি এটা বললাম, এটা আগে তোমাদের করে দিয়েছি সেখান থেকে দেখবে আমরা জাস্ট আলফা এর জায়গায় xi মাইনাস জেড আর বিটা এর জায়গায় জেড মাইনাস yi, সেখান থেকে আমরা কি বলতে পারি? লেস দ্যান ইকুয়াল টু, আচ্ছা প্রথমে যা যা ছিল সেগুলোকে বসিয়ে দিই, i ইকুয়াল টু 1 টু 2 xi মাইনাস জেড তার হোল স্কোয়ার আবার সামেশন i ইকুয়াল টু 1 টু 2 জেড মাইনাস yi তার হোল স্কোয়ার, আর এই জায়গাটা লেস দেন ইকুয়াল টু আগেই বসিলাম কেন? কারণ এই জায়গাটা হচ্ছে কচি স্কোয়ার ইনইকুয়ালিটি 2 আর এখানে হয়ে যাবে সামেশন i ইকুয়াল টু 1 টু 2 মড অফ xi মাইনাস জেড তার হোল স্কোয়ার, মানে একবারে xi মাইনাস জেড তার হোল স্কোয়ার করে দিলাম হোল টু দি পাওয়ার হাফ ইনটু সামেশন i ইকুয়াল টু 1 টু 2 মড অফ জেড মাইনাস yi তার হোল স্কোয়ার, মানে শুধু হোল স্কোয়ার করে দিলাম হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? আচ্ছা এইটা বলছি ইকুয়াল টু, ভালো করে লক্ষ্য করো, xi মাইনাস জেড তার স্কোয়ার জেড মাইনাস yi তার স্কোয়ার, আর ভালো করে লক্ষ্য করো 2 ইনটু এটা ইনটু এটা, তাহলে খুব ভালো করে ব্যাপারটা লক্ষ্য করো, এটাকে যদি আমরা a স্কোয়ার আকারে ধরি, এটাকে যদি বি স্কোয়ার আকারে ধরি তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ভালো করে 2ab টা দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কত হবে? তাহলে কি লাগানো যায় এখানে? এটাকে কি লাগানো যায় না? এটাকে বলা যায় সামেশন i ইকুয়াল টু 1 টু 2 xi মাইনাস জেড তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 এর 2, এটা a প্লাস সামেশন i ইকুয়াল টু 1 টু 2 জেড মাইনাস yi তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এটা b, তাহলে a প্লাস b টোটালটার হোল স্কোয়ার, দেখো তো কত হয়? a প্লাস b তার টোটালটার হোল স্কোয়ার, তাহলে a প্লাস b তার টোটালটার হোল স্কোয়ার মানে এটা হবে, তাহলে এটা a টোটালটা a, কিন্তু এই যে হোল টু দি পাওয়ার হাফ মানে a, তাহলে যতদূর অব্দি আমি লাল কালি দিচ্ছি সব a, লাল কালি যতদূর অব্দি দিচ্ছি সব a, তাহলে গোটাটা a, গোটাটা a, আর এই গোটাটা b,
তাহলে দেখো ভালো করে, এই যে যেটা আমরা a দিয়েছি তার স্কোয়ার কত হবে? a স্কোয়ার মানে হাফের পাওয়ার আবার 2, তার মানে এইটা কেটে যাবে এই টার্মটা, তার মানে শুধুমাত্র এটা পড়ে থাকবে। এখানে দেখো b স্কোয়ার হাফের পাওয়ার 2, তার মানে শুধুমাত্র এটা পড়ে থাকবে এই টার্মটা, এই যে হাফ আছে আর তারপরে আবার স্কোয়ার হয়ে যাবে, তার মানে এইটার টার্মটা বাদ চলে যাবে এটা। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab হয়ে গেল। আচ্ছা, এবার এই টার্মটা xi মাইনাস জেডাই তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, হোল টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার, এটা মানে হচ্ছে আর কিছুই না, রুট ওভার সামেশন যদি ভাঙি তাহলে x1 মাইনাস z1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস z2 তার হোল স্কোয়ার, আর পরেরটা রুট ওভার যেহেতু হোল টু দি পাওয়ার হাফ আছে, যদি সামেশন ভাঙি z1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস y2 তার হোল স্কোয়ার। কি হবে তাহলে? এটা হবে হচ্ছে, আচ্ছা টোটালটার আবার হোল স্কোয়ার আছে কিন্তু বাইরে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ডি অফ, কে বলতে পারে এটা কি হবে? x কমা জেড, আর এটা কি হবে? ডি অফ জেড কমা ওয়াই টোটালটার হোল স্কোয়ার। তাহলে কি পেলাম আমরা? ডি অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার, এখানে দেখো লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই তার হোল স্কোয়ার। অতএব আর পরের লাইনে যাচ্ছি না, এটা কিন্তু পরের লাইনে, যদি আমরা হোল স্কোয়ারটা বাদ দিয়ে দিই তাহলে ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। কমপ্লিট। এটা গেল হচ্ছে কচি স্কোয়ার ইনইকুয়ালিটি দিয়ে। তো যারা কচি স্কোয়ার ইনইকুয়ালিটি দিয়েছো ভেরি গুড, অনেকেই করেছো, কারণ আমি এর আগের দিন কচি স্কোয়ার ইনইকুয়ালিটি ছাড়া মিনকস্কিস ইনইকুয়ালিটি শেখাইনি। কিন্তু যদি কেউ মিনকস্কিস ইনইকুয়ালিটি কাজে লাগাও তাহলে বলছে তার ক্ষেত্রে না এটা আরো সুবিধে। মিনকস্কিস ইনইকুয়ালিটির ক্ষেত্রে এটা 2 লাইন। কেন 2 লাইন? মিনকস্কিস ইনইকুয়ালিটির ক্ষেত্রে কি ছিল? মিনকস্কিস ইনইকুয়ালিটি এটাকে যদি কাজে লাগাও, আমি তাও দেখিয়ে দিচ্ছি, যেটা ইচ্ছে যে কিছু কাজে লাগাতে পারো, ইনইকুয়ালিটি গুলোকে কাজে লাগানো শিখতে হবে। সেখানে কি ছিল? 1 লেস দেন ইকুয়াল টু পি লেস দেন ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এরকম আলফা আই আর বিটা আই এগুলো যদি কে তে থাকে, আই এর মান এন খানা, তাহলে কি ছিল? সামেশন আই ইকুয়াল টু 1 টু এন মড অফ আলফা আই প্লাস বিটা আই, দেখো ঠিক আছে, হোল টু দি পাওয়ার পি, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1 বাই পি লেস দেন ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 টু এন মড অফ আলফা আই হোল টু দি পাওয়ার পি, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1 বাই পি প্লাস সামেশন আই ইকুয়াল টু 1 টু এন মড অফ বিটা আই তার হোল টু দি পাওয়ার পি, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1 বাই পি। আচ্ছা, এইবার তোমরা একটা কাজ করো, এখানে আই ইকুয়াল টু না 1 টু এন না করে আই এর মানটা 1 আর 2 দুটো নিয়ে নাও। তাহলে দুটো নিয়ে নিলে কি হবে? সামেশন আই ইকুয়াল টু এখানে 2 হয়ে যাবে মড অফ আলফা আই প্লাস বিটা আই, আর পি এর মানটা 2 নিয়ে নাও, পি এর মানটা 2 নিলে এটা হবে হোল টু দি পাওয়ার হাফ লেস দেন ইকুয়াল টু সামেশন মড অফ আলফা আই তার স্কোয়ার তার হোল টু দি পাওয়ার হাফ, আর এখানে হবে আই এর মান 1 থেকে 2 প্লাস মড অফ বিটা আই তার স্কোয়ার সামেশন আই এর মান হচ্ছে 1 থেকে 2 হোল টু দি পাওয়ার হাফ। দেখো এটা হবে কিনা। তো এটা যদি হয় তাহলে কি করে করব? এইটা আমরা কাজে লাগাবো যেটা আমরা পেলাম, ঠিক আছে? তাহলে মিনকস্কিস ইনইকুয়ালিটিতে আই এর মান 1 আর 2 দুটো টার্ম নেব, আর পি ইকুয়াল টু 2। তাহলে আমরা যেটা ডি অফ এক্স ওয়াই পেয়েছিলাম সেটা কত পেয়েছিলাম? ডি অফ এক্স ওয়াই মানে হচ্ছে সামেশন, এই যে কত পেয়েছিলাম? সামেশন আই ইকুয়াল টু 1 টু 2 মড অফ এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার, তাই তো? ডি অফ এক্স ওয়াই, ডি স্কোয়ার না কিন্তু, ডি অফ এক্স ওয়াই, শুধু ডি অফ তার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো মিনকস্কিস ইনইকুয়ালিটি থেকে কি করতে পারি? সামেশন আই ইকুয়াল টু 1 টু 2, এখানে একটা মাইনাস জেড আই, এখানে একটা প্লাস জেড আই নিয়ে নিলাম মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার টোটালটার উপর হোল টু দি পাওয়ার হাফ। এটাকে ধরো আলফা আই, এটাকে ধরো বিটা আই, আমি লাল কালি দিয়ে লিখছি এখানে আলফা আই আর বিটা আই। তাহলে লাগাও মিনকস্কিস ইনইকুয়ালিটি, কে বলতে পারে? বোঝাতে পারছি? তাহলে আই ইকুয়াল টু 1 টু 2, এই যে আই ইকুয়াল টু 1 টু 2 মড অফ এই যে আলফা আই প্লাস বিটা আই তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে কি হবে? লেস দ্যান ইকুয়াল টু আই ইকুয়াল টু 1 টু 2 মড অফ আলফা এর স্কয়ার, আলফা আই মানে কাকে ধরেছি? এক্স আই মাইনাস জেড আই তার স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস
সামেশন I ইকুয়াল টু 1 টু 2 মড অফ বিটাই, বিটাই মানে কাকে ধরেছি, জেড মাইনাস ওয়াই তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এটা মানে কি জানো, ডি অফ এক্স কমা জেড, আর এটা মানে হচ্ছে ডি অফ জেড কমা ওয়াই। ব্যাস, একবারে খুব সিম্পল ভাবে এটা প্রমাণ হয়ে যায় 2 থেকে 3 লাইন মিন কস কিস লাগালে। যাই হোক, তো আমরা পরবর্তীকালে মিন কস কিস ইনইকুয়ালিটি এটা লাগানোরই চেষ্টা করব, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়। তবে কচি স্কোয়ার ইনইকুয়ালিটি থেকেই মিন কস কিস ইনইকুয়ালিটিটা আসে। কেউ যদি মিন কস কিস ইনইকুয়ালিটি প্রুফটা করতে চাও, তখন দেখবে যে কচি স্কোয়ার ইনইকুয়ালিটি ছাড়া মিন কস কিস ইনইকুয়ালিটি প্রমাণ করা যায় না। ঠিক আছে, অন্যভাবে প্রমাণ করা যেতে পারে, তবে মিন কস কিস ইনইকুয়ালিটি প্রমাণ করতে গেলে কচি স্কোয়ার ইনইকুয়ালিটি কাজে লাগে। সেই জন্য কচি স্কোয়ার ইনইকুয়ালিটি করা মানে মিন কস কি হবেই, আর মিন কস কি হওয়া মানে কচি স্কোয়ারটা করতেই হবে, একই বিষয়। তো আমরা যে কোনো একটা ভাবে প্রমাণ করলেই চলবে। যাই হোক, তাহলে আমরা জেনে গেলাম 1 নম্বর ডি অফ এক্স ওয়াই, ঠিক আছে, রুট ওভার x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার, যেখানে x মানে হচ্ছে x1 x2 আর y মানে হচ্ছে y1 y2, সেগুলো সব R2 তে আছে। সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস। তাহলে D ইজ এ ম্যাট্রিক্স স্পেস। and সরি ভুল বললাম, D ইজ এ ম্যাট্রিক and R2, তাহলে D কে একটা ম্যাট্রিক বলা হবে, আর R2 কে কি বলা হবে বলো? ইজ এ ম্যাট্রিক্স স্পেস। এই ম্যাট্রিক্স স্পেসটার একটা নাম আছে, কি নাম? This matrix space is called usual matrix space on R2, R2 এর উপর usual। আর ডিনোট কি করে করা হয়? It is denoted by R2 এখানে U, ঠিক আছে, usual। ক্লিয়ার? অনেক বইতে না এই ম্যাট্রিকটাকে, অনেক বইতে এই ম্যাট্রিকটাকে ডিনোট করা এইভাবে, ঠিক আছে, D2, এটা মাথায় রেখো, D2, ঠিক আছে। অনেক বইতে এই ম্যাট্রিকটাকে D2 হিসেবে ডিনোট করা হয়। আচ্ছা, এই ম্যাট্রিকটা মানে কি? এর আগের দিন আমি বুঝিয়েছিলাম, এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটা এক্স, তার দুটো কোঅর্ডিনেট, একটা হচ্ছে x1 একটা x2। এটা একটা পয়েন্ট ওয়াই, তার দুটো কোঅর্ডিনেট y1, y2। তাহলে ডি অফ এক্স ওয়াই কি আসলে? ডি অফ এক্স ওয়াই হচ্ছে x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার, তার রুট, তার মানে x আর y এর মধ্যে ডিসটেন্স, দ্য ডিসটেন্স বিটুইন x এন্ড y। তাহলে এর আগের দিনে যখন আমরা আলোচনা করেছিলাম, দেখবে যে রিয়ালের উপর, তাই তো, রিয়ালের উপর একটা ম্যাট্রিক কি হয়েছিল, x আর y যদি রিয়াল নাম্বার হয় তাহলে মড অফ x মাইনাস y, তার মানে তাদের ডিসটেন্স। কমপ্লেক্সের উপর একটা ম্যাট্রিক কি হয়েছিল, দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিসটেন্স। তাহলে R2 এর উপর একটা ম্যাট্রিক কি হলো, দুটো R2 এলিমেন্ট, একটা হচ্ছে x একটা y, 2D। তাহলে 2 ডাইমেনশনাল জিওমেট্রি, দেখো x আর y এর মধ্যে ডিসটেন্স, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, তাহলে এটা একটা ম্যাট্রিক। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা ফাংশন ডিফাইন করছি। দেখো, এই অবধি কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। এই ম্যাট্রিকটাকে D2 হিসেবে ডিনোট করা হয়। তাহলে কোথায় একটা লাল কালি দিয়ে লিখে নি, এই যে এইটা আছে না, এটাকে অনেক জায়গায় অনেক বইতে কি দিয়ে ডিনোট করা হয়? D2। এটা মাথায় রেখো, D2, ঠিক আছে। এই ম্যাট্রিকটাকে D না বলে এখানে সাফিক্সে 2 দেওয়া হয়, 2। হলো? কারো কোনো কোশ্চেন আছে বলতে পারো, নাহলে নেক্সট জিনিস শুরু করবো। নেই। আরেকটা ফাংশন ডিফাইন করছি। এবার আস্তে আস্তে আমরা ম্যাট্রিক্স স্পেসে আরো অনেক উদাহরণ শিখবো, ঠিক আছে। একটা ফাংশন ডি স্টার নাম দিলাম, ঠিক আছে। ফাংশনটাকে নাম দিলাম ডি স্টার। ডি না বলে ডি স্টার বললাম। R2 ক্রস R2 থেকে RA, R2 ক্রস R2 থেকে RA, ভালো করে দেখো কিভাবে করলাম। R2 ক্রস R2 থেকে RA বাই ডি না বলে ডি স্টার বলছি, ডি স্টার এক্স কমা ওয়াই, ঠিক আছে, ডি স্টার এক্স কমা ওয়াই is equal to
আর x, y is equal to, যেখানে x মানে হচ্ছে x1 x2 আর y মানে হচ্ছে y1 y2 তে আছে। mod of x1 minus y1 mod of x1 minus y1 plus mod of x2 minus y2 mod of x1 minus y1 plus mod of x2 minus y2 একটা ফাংশন ডিফাইন করলাম। তো এবার তোমাদের কাছে এটা কোশ্চেন, এই যে ডি স্টার যে ফাংশনটা ডিফাইন করলাম এটা কি একটা ম্যাট্রিক হবে? এই ডি স্টার কি একটা ম্যাট্রিক? এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। তাহলে ডি স্টার যদি একটা ম্যাট্রিক হয় তাহলে কি করতে হয় আমাদের? ম্যাট্রিক দেখাতে গেলে চারখানা কন্ডিশন দেখাতে হয়। তাহলে এটা ম্যাট্রিক হচ্ছে কিনা আমরা চেক করছি, ঠিক আছে? সলিউশন, ফার্স্ট কন্ডিশন 1 নম্বর, ডি স্টার এক্স কমা ওয়াই কখনোই নেগেটিভ হতে পারে না। বোঝাই যাচ্ছে কেন? এটাও মড, এটাও মড। ফর অল এক্স ওয়াই বিলংস টু R2। 2 নম্বর, ডি স্টার এক্স ওয়াই যদি 0 হয়ে যায়, ভালো করে দেখো তাহলে কি হবে? এক্স আর ওয়াই কি সমান হবে? ডি স্টার এক্স ওয়াই যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায় তাহলে মড দুটোর যোগফল 0, তার মানে এটাও 0 এটাও 0, তার মানে x1 আর y1 সমান, x2 আর y2 সমান, x1 y1 সমান, x2 y2 সমান, তাহলে x আর y সমান, ঠিক আছে? উল্টোটাও ট্রু, এখানে xy R2 তে আছে। 3 নম্বর, ডি স্টার xy আর ডি স্টার yx সেম হবে না হবে না? কি ব্যাপার, কেউ কিছু বলছো না? বুঝতে পারছো না নাকি? ডি স্টার xy আর ডি স্টার yx, xy আর yx সমান হবে স্যার। লাস্ট 4 নম্বর, এটা হবে কি হবে না দেখতে হবে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ডি স্টার xy mod of x1 minus y1 plus mod of x2 minus y2, এটাকে এভাবে লেখা যায় mod of x1 minus z1 plus z1 minus y1 plus mod of x2 minus z2 plus z2 minus y2 লেখা যাবে। আচ্ছা, z2 কি? যেখানে z মানে z1 z2 কি? z মানে হচ্ছে z1 z2 যেটা R2 তে আছে। x আর y কি? x মানে হচ্ছে আমরা জানি x1 x2, y মানে আমরা জানি y1 y2, এগুলো সবাই R2 তে আছে আর z ও R2 তে আছে। তিনটে এলিমেন্ট নিলাম, ঠিক আছে? যাই হোক, তো এটা আগে লেখা উচিত, আমি এক শর্টকাটে লিখছি। এখানে বলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বলতে পারি? এটা তাহলে লেস দ্যান ইকুয়াল টু mod of x1 minus z1 plus mod of z1 minus y1। এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বলতে পারি? লেস দ্যান ইকুয়াল টু, একবার লেস দ্যান ইকুয়াল টু বসিয়ে দিয়েছি তাই আর বসাচ্ছি না, mod of x2 minus z2 plus mod of z2 minus y2। যাদের নিচে আমি দাগ দিচ্ছি সেই দুটো থেকে কি বলা যায়? mod of x1 minus z1 plus mod of x2 minus z2। খুব ভালো করে ম্যাট্রিকটা যদি ডিফাইন করাটা দেখে নাও তাহলে দেখো তো xy এর ম্যাট্রিক মানে d স্টার xy ফাংশনটা কিভাবে ডিফাইন ছিল? d স্টার xy মানে mod of x1 minus y1 mod of x1 minus y1 প্রথম দুটো কোঅর্ডিনেটের মডের বিয়োগফল প্লাস mod of x2 minus y2 দ্বিতীয় দুটো কোঅর্ডিনেটের মডের বিয়োগফল। তাহলে এখানে যদি mod of x1 minus z1 আর x2 minus z2 করি, x1 minus z1 তার মড প্লাস x2 minus z2, তাহলে কত হবে? d স্টার x, z হবে কি হবে না? আর পরেরটা সিমিলারলি এই দুটো d স্টার z, y। তাহলে কি বলতে পারি? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করছে, এই যে লেস দ্যান ইকুয়াল টু, তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করছে, অতএব d স্টারটা কি? ইজ এ ম্যাট্রিক। কার উপর ম্যাট্রিক? অন R2। তো একবার আমি বলছি যে ডিটা হচ্ছে একটা ম্যাট্রিক R2 এর উপর, আরেকবার এখনই প্রমাণ করলাম ডি স্টারটা হচ্ছে R2 এর উপর ম্যাট্রিক। সম্ভব একটা স্পেসের উপর দুটো ম্যাট্রিক? একটা স্পেস R2 একটাই স্পেস, তার উপর একবার বলছি এটা একটা ম্যাট্রিক এটা একটা ম্যাট্রিক।
তাহলে বলছে যে একই স্পেসের উপর একাধিক ম্যাট্রিক পসিবল, স্পেস একটাই R2, তার উপর একাধিক ম্যাট্রিক্স পসিবল। একটা হচ্ছে এই ম্যাট্রিকটা, আরেকটা হচ্ছে এই ম্যাট্রিকটা। আচ্ছা, এই ম্যাট্রিকটা ছবিটা এঁকে ফেলেছি এক্স আর ওয়াই। আমি যদি ছবিটা ভালো করে আঁকি তাহলে দুটো ম্যাট্রিক পেলাম, একটা হচ্ছে ডি। ডি ম্যাট্রিকটা কি হলো? ডি ম্যাট্রিকটা হলো হচ্ছে √ওভার x1 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার স্কোয়ার। আর ডি স্টার এই ম্যাট্রিকটা কি হলো? mod of x1 মাইনাস y1 প্লাস mod of x2 মাইনাস y2, তাই না? দুটো ক্ষেত্রেই x হচ্ছে x1 x2 আর y হচ্ছে y1 y2। তাহলে কাউকে যদি বলি যে দুটোর ছবি আঁকো, এটা x, এটা y, তাহলে প্রথম ম্যাট্রিকটা কালো কালি দিয়ে আঁকছি। কালো কালিটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই, তাদের মধ্যে ডিস্টেন্স। দ্বিতীয়টা কি হবে কে বলতে পারে? দ্বিতীয় ম্যাট্রিকটা কি হবে? ধরো লাল কালি দিয়ে আঁকছি। দ্বিতীয়টা হচ্ছে মড অফ x1 মাইনাস y1। কে বলতে পারে মড অফ x1 মাইনাস y1 কোনটা? আচ্ছা, x1 মানে জানো কেউ? এই পয়েন্টটা হচ্ছে x1, তাহলে এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানি তাহলে কোনটা x1 কোনটা y1? এখান থেকে একটা কোনটা x1 কোনটা x2? এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম, তাহলে এই ডিসটেন্সটা কি হবে কে বলতে পারে? আর এই ডিসটেন্সটা এটা কত হবে? এই পয়েন্টটা হচ্ছে x1, x2, তাহলে এটা কত হবে? খুব সিম্পল তো, বলো কেউ একজন। এটা কত হবে? এটা x1 হবে, আর এটা কত হবে? x2 হবে। তাহলে x1 এটা, x2 এটা, এই পার্টটা x2। আচ্ছা, আর এখান থেকে যদি পারপেন্ডিকুলারটা নিই তাহলে এই গোটাটা কি হবে? y1 x কোঅর্ডিনেট, আর এটা কত হবে? y2। তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে x1 মাইনাস y1 তার মড কোনটা হবে? মড মানে হচ্ছে x1 আর y1 এর মধ্যে ডিসটেন্স। তাহলে x1 আর y1 এর মধ্যে ডিসটেন্স এইটুকুটা হচ্ছে x1 আর গোটাটা হচ্ছে y1, তাহলে তার মড মানে এখান থেকে শুরু করে এই ডিসটেন্সটা প্লাস x2 মাইনাস y2। আচ্ছা, x2 হচ্ছে এই ডিসটেন্সটা মানে এখানে আঁকছি, এই যে এখানে আঁকছি, এই ডিসটেন্সটা হচ্ছে x2 আর গোটাটা হচ্ছে y2। তাহলে মড অফ x2 মাইনাস y2 মানে এই ডিসটেন্স। তাহলে যেগুলো আমি দেখো কাটা কাটা দাগ দিলাম সেই ডিসটেন্সটা। তাহলে এই যে এই কাটা কাটা দাগ এইটুকুটা আর কাটা কাটা দাগ এইটুকুটা। তাহলে একবারে যদি আমি এই কাটা কাটা দাগ যেটা আছে সেটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে এই কাটা কাটা দাগ, তাহলে এবার বাকিগুলোকে মিটিয়ে দিই। কোন ডিসটেন্সটা বাকি মিটিয়ে দিলাম, বাকি সব মিটিয়ে দিলাম। দেখো কোন ডিসটেন্সটা, এটা ধরো x আর এটা ধরো y। তাহলে কালো কালি ডিসটেন্সটা, লাল কালি ডিসটেন্সটা দেখে নাও কোন ডিসটেন্সটা। তাহলে এইবার যে ম্যাট্রিকটা সেটা হচ্ছে বলছে x থেকে y ডিরেক্ট না, প্রথমে এই অবধি গেলাম তারপরে এই অবধি গেলাম। এটাকে কি ডিসটেন্স বলা হয় জানো? এই ডিসটেন্সটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ডিসটেন্স, ডিরেক্ট না, শর্টেজ ডিসটেন্স। আচ্ছা, এক্সাম্পল 3 আমরা আর একটা ফাংশন ডিফাইন করছি, ঠিক আছে? নাম দিচ্ছি ডি ডবল স্টার। তাহলে আমরা একবার ডি দেখলাম, একবার ডি স্টার দেখলাম, একবার ডি ডবল স্টার। আচ্ছা, সেম R2 ক্রস R2 থেকে RA কিভাবে ডিফাইন করছি? বাই ডি ডবল স্টার x, y is equal to maximum of mod of x1 minus y1,
মড অফ x2 মাইনাস y2। ভালো করে বুঝে নিতে হবে, যেখানে x মানে একই রকম ভাবে x1 x2 যেটা R2 তে আছে, সিমিলারলি y একই রকম ভাবে y1 মাইনাস y1 y2 যেটা R2 তে আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে ডি স্টারটা যে আমরা ডি ডবল স্টার যে আমরা ডিফাইন করলাম, তাহলে এই ফাংশনটা আবার কিন্তু আমরা R2 এর উপর ডিফাইন করলাম। তাহলে R2 এর উপর দেখো ডি একটা ম্যাট্রিক্স অলরেডি পেয়ে গেছি, ডি স্টার একটা ম্যাট্রিক্স সেটাও পেয়ে গেছি, বাট ডি ডবল স্টার এটা একটা ম্যাট্রিক্স হবে, সেটা আমরা চেক করব। তাহলে ফার্স্ট যে কন্ডিশনটা খুব সিম্পল, ডি ডবল স্টার এক্স কমা ওয়াই, তাহলে বোঝাই যাচ্ছে এই টার্মটা মড অফ x1 মাইনাস y1, তার মানে x1 আর y1 এর বিয়োগফল আর x2 আর y2 তাদের বিয়োগফল, তাদের ডিফারেন্স, তাদের মধ্যে যেটা সবথেকে বড় হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এটা নন নেগেটিভ, এটা নন নেগেটিভ, যেহেতু মড আছে তাহলে দুটো নন নেগেটিভ সংখ্যার ম্যাক্সিমাম অবশ্যই নন নেগেটিভ হবে। তাহলে ডি ডবল স্টার এক্স কমা ওয়াই অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এখানে x আর y R2 তে। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর যে কন্ডিশনটা সেটা হচ্ছে ডি ডবল স্টার এক্স কমা ওয়াই, এটাকে ধরলাম আমরা 0, ঠিক আছে। আচ্ছা, এটা যদি 0 হয়ে যায় তাহলে কি ইমপ্লাই করছে, ম্যাক্সিমাম অফ মড অফ x1 মাইনাস y1 কমা মড অফ x2 মাইনাস y2, এটা 0 হয়ে যাবে। তাহলে দেখো দুটো সংখ্যার মড, ঠিক আছে, দুটো সংখ্যাই আছে কিন্তু মড আছে দুটো সংখ্যা, তার মানে সেটা কোনোদিনই নেগেটিভ হতে পারে না। এবার নন নেগেটিভ সংখ্যা অথচ তাদের ম্যাক্সিমাম হচ্ছে 0, তার মানে সংখ্যাগুলো কোনোদিনই পজিটিভ হতে পারে না, কারণ নন নেগেটিভ সংখ্যা তার মানে 0 বা পজিটিভ হতে পারে, অথচ তাদের ম্যাক্সিমাম 0, তার মানে দুটো সংখ্যাই 0 হতে হবে। তার মানে x1 মাইনাস y1 সেটাকেও 0 হতে হবে, তার সাথে হচ্ছে x2 মাইনাস y2 তার মডটাকেও 0 হতে হবে। এখান থেকে বলতে পারি যে x1 আর y1 সমান আর x2 আর y2 সমান, তার মানে খুব সিম্পল x আর y সমান, ঠিক আছে। আচ্ছা, এটা উল্টোটাও ট্রু, দেখে নিবে, যে কোনো xy যদি R2 থেকে নেওয়া হয়। নেক্সট 3 নম্বর যেটা হচ্ছে সিমেট্রি, এটাও খুব সিম্পল, ডি ডবল স্টার এক্স কমা ওয়াই ইকুয়াল টু ডি ডবল স্টার ওয়াই কমা এক্স, যে কোনো এক্স ওয়াই যদি আমরা R2 থেকে নিয়ে নিই। এটা খুব পরিষ্কার যে এক্স ওয়াই এর জায়গায় যদি ওয়াই এক্স বসাই তাহলে x1 মাইনাস y1 তার মডের জায়গায় y1 মাইনাস x1 তার মড হয়ে যাবে, আর এই জায়গাটা হয়ে যাবে y2 মাইনাস x2 তার মড। যেহেতু মড আছে তাহলে x1 মাইনাস y1 এর মড আর y1 মাইনাস x1 এর মড, দেয়ার উইল বি নো ডিফারেন্স, একই থাকবে, এন্ড দেয়ারফর ডি ডবল স্টার xy আর ডি ডবল স্টার yx সমান হবে। 4 নম্বর যেটা সবথেকে ভাইটাল প্রপার্টি সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, দ্যাট ইজ যে কোনো তিনটে এলিমেন্ট যদি আমরা নিই এক্স ওয়াই জেড R2 থেকে, তার জন্য ডি ডবল স্টার xy less than equal to d double star xz plus d double star zy, এটা আমরা পাবো কিনা সেটা আমাদের দেখতে হবে এবার, ঠিক আছে, d double star এর ক্ষেত্রে। আচ্ছা দেখো x1 মাইনাস y1 তার মড, খুব সিম্পল, x1 একটা মাইনাস z1 নিলাম, একটা প্লাস z1 নিলাম, মাইনাস প্লাস z1 নিলাম, মাইনাস y1 নিলাম। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি x1 মাইনাস z1 তার মড প্লাস z1 মাইনাস y1 তার মড, এটা প্লাস এটা, ক্লিয়ার? আচ্ছা, এইবার খুব ভালো করে লক্ষ্য করো, x1 মাইনাস z1 একটা সংখ্যা, ঠিক আছে, তার মড একটা সংখ্যা, তো সেটা বড় হবে না ম্যাক্সিমাম অফ x1 মাইনাস z1 আর z1 মাইনাস y1 আর x2 মাইনাস z2, তাহলে দুটো সংখ্যা, একটা হচ্ছে x1 মাইনাস z1, একটা হচ্ছে x2 মাইনাস z2, তাদের মধ্যে এটা ম্যাক্সিমাম, সেটা অবশ্যই x1 মাইনাস z1 তার থেকে বড় হবে, তাই না? x1 মাইনাস z1 এই যে সংখ্যাটা দেওয়া আছে সেটা একটাই সংখ্যা, তার থেকে অবশ্যই এই দুটো সংখ্যার ম্যাক্সিমামটা বড় বা সমান হতে পারে, যদি এটাই ম্যাক্সিমাম হয় তাহলে সমান হবে, আর যদি x2 মাইনাস z2 এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে x1 মাইনাস z1 এর থেকে x2 মাইনাস z2 স্ট্রিক্টলি লেস দ্যান মানে গ্রেটার দ্যান হবে। যাই হোক, তো আলটিমেটলি আমি বলতে চাইছি x1 মাইনাস z1 এর মড সেটা লেস দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ x1 মাইনাস z1 কমা x2 মাইনাস z2 প্লাস পরেরটাও সিমিলারলি z1 মাইনাস y1 তার মডটা বলছে ম্যাক্সিমাম অফ z1 মাইনাস y1 তার মড কমা z2 মাইনাস y2 তার মড। আচ্ছা, এখানে দেখো খুব সিম্পল, এটা মানে কি, যদি d ডবল স্টার xy যদি ম্যাক্সিমাম অফ x1 মাইনাস y1 তার মড প্লাস x2 মাইনাস y2 তার মড হয়,
এখানে জেড মানে হচ্ছে আর কিছুই না z1, z2, জেড মানে z1, z2, x মানে x1, x2, y মানে y1, y2, এগুলো আমার জানা আছে। তাহলে তাহলে ব্যাপারটা বোঝো, x মানে আরেকবার লিখে ফেলি x1, x2, আর y মানে হচ্ছে y1, y2, তাহলে তিনটেই হচ্ছে R2 তে আছে। তাহলে এইবার x1 মাইনাস z1 তার মড প্লাস x2 মাইনাস z2 তার মড, তাদের মধ্যে ম্যাক্সিমাম, তাহলে খুব সিম্পল, এটা হবে হচ্ছে d ডবল স্টার x, z, আর পরেরটা সিমিলারলি d ডবল স্টার z, y। তাহলে আমরা কি পেলাম, x1 মাইনাস y1 তার মড লেস দ্যান ইকুয়াল টু d ডবল স্টার x, z প্লাস d ডবল স্টার z, y। এটাকে আমরা নাম দিলাম 1, ঠিক আছে? দেখো, তাহলে আমরা এখন কি পেলাম, x1 মাইনাস y1 তার মড লেস দ্যান ইকুয়াল টু d ডবল স্টার x, z প্লাস d ডবল স্টার z, y, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেছি। আচ্ছা নেক্সট, এইবার সিমিলারলি একই রকম ভাবে x2 মাইনাস y2, দেখবে যেখানে যেখানে x1 মাইনাস y1 বসিয়েছিলাম সেখানে সেখানে x2 মাইনাস y2 বসাবে। তো x2 মাইনাস y2 কি হবে, একই রকম ভাবে x2 মাইনাস z2 প্লাস z2 মাইনাস y2, এটা লেস দ্যান ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে mod of x2 মাইনাস z2 প্লাস mod of z2 মাইনাস y2, ঠিক আছে? ঠিক আছে, এইবার এখানে হবে লেস দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ mod of x1 minus z1, mod of x2 minus z2 প্লাস লেস দেন ম্যাক্সিমাম অফ একই রকম ভাবে mod of z1 minus y1 একটা সংখ্যা আর mod of z2 minus y2 আরেকটা সংখ্যা, দুটো সংখ্যার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা কি হবে, অবশ্যই এটার থেকে বড় হবে, z2 minus y2 তার মড তার থেকে এটা বড় হবে। হ্যালো এটা মানেই হচ্ছে d ডবল স্টার হ্যালো x, z, ঠিক আছে? ক্লাস করছি। d ডবল স্টার x, z প্লাস d ডবল স্টার z, y। অতএব আমরা একবার দেখলাম এটাকে দুই, তাহলে দেখলাম হচ্ছে x2 মাইনাস y2 তার মড লেস দ্যান ইকুয়াল টু d ডবল স্টার x, z প্লাস d ডবল স্টার z, y। তাহলে আমরা একবার কি দেখলাম, এক থেকে বলতে পারি যে mod of x1 মাইনাস y1 তার মডটা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে 1 আর এখান থেকে হচ্ছে 2, তাহলে mod of x1 minus y1 less than equal to এইটা আর mod of x2 minus y2 less than equal to এটা। তাহলে এবার ভালো করে দেখো, 1 আর 2 থেকে x1 minus y1 তার mod এটার থেকে ছোট, এই যে ডান সাইডে যে সংখ্যাটা আছে, আর 2 থেকে বলতে পারি mod of x2 minus y2 ডান সাইডে যে সংখ্যা আছে তার থেকে ছোট। তাহলে দুটোই যদি ডান সাইডের সংখ্যা থেকে ছোট হয় তাহলে তাদের মধ্যে ম্যাক্সিমাম যেটা নেব সেটা কি হবে, x1 minus y1 তার mod আর x2 মাইনাস y2 তার মড। ভালো করে লক্ষ্য করো, এটাও হচ্ছে এর থেকে ছোট, এই যে ডান সাইডে, আর এই x2 মাইনাস y2 তার মড সেটাও হচ্ছে এর থেকে ছোট। তাহলে এই দুটোর মধ্যে এটা ম্যাক্সিমাম নেব, সেটা কি হবে, দুটো সংখ্যাই যদি d ডবল স্টার x, z আর d ডবল স্টার z, y, d ডবল স্টার x, z প্লাস d ডবল স্টার z, y দুটো সংখ্যাই যদি এর থেকে ছোট হয়, x1 মাইনাস y1 তার মড আর x2 মাইনাস y2 তার মড, তাহলে তাদের ম্যাক্সিমামটাও কি হবে, তার থেকে ছোট বা সমান x, z আর d ডবল স্টার z, y হবে। আচ্ছা, এটা মানেই হচ্ছে আসলে d ডবল স্টার x, y, তাহলে d ডবল স্টার x, y লেস দ্যান ইকুয়াল টু d ডবল স্টার x, z প্লাস d ডবল স্টার z, y। দেখো, অতএব d ডবল স্টার ইজ এ ম্যাট্রিক। তাহলে আবার আরেকটা ম্যাট্রিক পেলাম আমরা, কার উপর, R2 এর উপর। তাহলে R2 এর উপর তিনখানা ম্যাট্রিক পেলাম, একটা হচ্ছে d, সেটা কিরকম, সেটা হচ্ছে তাদের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্স x1 আর y, x1 x2 তাই তো, আর y1 y2 তাদের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্স, ছবি এঁকে ফেলেছি, এটা x এটা y, তাদের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্স, তাই না, x আর y তাদের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্স, শর্টেস্ট
সরি, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স। 2 নম্বর ডি স্টার এক্স ওয়াই, জাস্ট এর আগেরটা mod of x1 minus y1 minus mod of x2 minus y2, সেটা কি? সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ডিসটেন্স। প্রথমে x থেকে এরকম ভাবে গেলাম, তারপর এরকম ভাবে এই ডিসটেন্সটা। আর এইবার যেটা আমরা করলাম ডি ডবল স্টার x, y, সেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ mod of x1 minus y1 mod of x2 minus y2। কে বলতে পারে এটা কি হবে, কোন ডিসটেন্স এটা? আচ্ছা, যেখানে তিনটের ক্ষেত্রেই হচ্ছে x মানে হচ্ছে x1 x2 আর y মানে হচ্ছে y1 y2। কে বলতে পারে? এইবার ডিসটেন্সটা কি হবে? আমি একটা অন্য কালি ইউজ করছি, ধরো নীল কালি। কে বলতে পারে ডিসটেন্সটা কোনটা হবে? এবার x মানে কিন্তু হচ্ছে x1 x2, y মানে y1 y2। কেউ বোঝাতে পারবে কোন ডিসটেন্সটা হবে? mod of x1 minus y1 আর mod of x2 minus y2, তাদের মধ্যে এটা ম্যাক্সিমাম। তো আমার ছবিতে বলো এই ডিসটেন্সটা হচ্ছে mod of x1 minus y1 আর এই ডিসটেন্সটা হচ্ছে mod of x2 minus y2, কোন ডিসটেন্সটা ম্যাক্সিমাম? এটা না এটা? ছবি অনুসারে কোনটা বড়? স্লাইটলি এটা বড় মনে হচ্ছে। এইটা, এই শুধু এই ডিসটেন্সটা, আর কিচ্ছু না, শুধু এইটুকুটা। নীল কালি দিয়ে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে ডি ডবল স্টার, লাল কালি দিয়ে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে ডি স্টার। লাল কালি মানে এইটা প্লাস ওটা, আর কালো কালি দিয়ে যেটা সেটা হচ্ছে ডি। তিনটে ডিসটেন্স। কিরকম ভাবে ডিসটেন্স? দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স আমরা তৈরি করা স্টার্ট করছি, দুটো পয়েন্ট তাদের মধ্যে ডিসটেন্স নিচ্ছি। তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স মানে কেউ বলতে পারে স্যার ডিরেক্ট এভাবে গেলাম, কেউ বলতে পারে ডিসটেন্সটা এরকম হবে, আর কেউ বলতে পারে না ডিসটেন্সটা এরকম হবে না, ডিসটেন্সটা এরকম হবে যে এই দুটোর মধ্যে যেটা বড় এইটা আর এইটা, এই দুটোর মধ্যে এটা বড় সেটা হবে। মানে দুটোর মধ্যে বড় মানে এইটা, তাহলে এইটাই ডিসটেন্স। এক্স আর ওয়াই মানে এই ডিসটেন্সটা উজ্জ্ব থেকে যাচ্ছে, এটা ডিসটেন্স। এইভাবে ডিসটেন্সটা মাপছে যেটা বড় হয়। যদি এক্স ডিসটেন্সটা বড় হয় তাহলে এটা হবে, যদি ওয়াই ডিসটেন্সটা বড় হয় তাহলে এটা। তাহলে এই ছবি অনুসারে দেখো এই ডিসটেন্সের থেকে এই ডিসটেন্সটা বড়, তাহলে এটা। তাহলে তিনটাই হচ্ছে ডিসটেন্স, একটা শর্টেস্ট, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, আর আরেকটা হচ্ছে এটাকে কি বলা হয় জানো? এই ম্যাট্রিকটাকে, তাহলে আমি একটা নোটেশন দিয়েছিলাম, অনেক জায়গাতে ডিটাকে এটাকে ডি2 বলা হয়, এটাকে অনেক জায়গায় ডি1 বলা হয়, আর এইটাকে অনেক জায়গায় ডি ইনফিনিটিভ বলা হয়, ঠিক আছে? তাহলে R2 এর উপর ডি একটা ম্যাট্রিক, এটা ইউজুয়াল, এটা একটা ম্যাট্রিক রেক্ট্যাঙ্গুলার, আর ডি ডবল স্টার একটা ম্যাট্রিক, অনেকে এটাকে ইউনিফর্ম ম্যাট্রিক বলে। ইউনিফর্ম নামগুলো জেনে রাখা ভালো। তাহলে তিনখানা ম্যাট্রিক R2 এর উপর আছে, তাছাড়া কি নেই? না, বলছে আরো প্রচুর আছে। একটা স্পেসের ওপর, যে কোনো একটা স্পেস, যে কোনো একটা স্পেসের উপর বলছে শুধুমাত্র একটা ম্যাট্রিক হতে পারে না, একাধিক ম্যাট্রিক হতে পারে। দেখবো অনেক সময় আমরা গ্রুপের ক্ষেত্রে মনে আছে, কোন একটা গ্রুপ, তার ক্ষেত্রে কম্পোজিশন যা ইচ্ছা হতে পারে, কোথাও প্লাস হতে পারে, কোথাও ডট হতে পারে, মনে আছে? তো এরকম ভাবে বিভিন্ন কম্পোজিশন রেসপেক্টিভ এরকম ভাবে গ্রুপ হয়। যেহেতু আমি গ্রুপের কেন উদাহরণ দিলাম, যেহেতু তোমরা গ্রুপটা পড়ে এসছো, তো এরকম বলছে একটা স্পেসের উপর ম্যাট্রিক একাধিক হতে পারে, কোথাও ডি1 একটা ম্যাট্রিক, কোথায় ডি2 একটা ম্যাট্রিক, যেরকম ইচ্ছা নামটা আমাদের ইচ্ছে মতো নাম দিব, ঠিক আছে? তাহলে একটা স্পেসে এরকম কোশ্চিন আছে যে ইউনিক ম্যাট্রিক ডিফাইন করা যাবে, একটাই ম্যাট্রিক না একের বেশি? না, একাধিক ম্যাট্রিক ডিফাইন করা যাবে। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে R2 এর উপর যেরকম ভাবে একাধিক ম্যাট্রিক ডিফাইন করা যাচ্ছে, R3 এর উপরও সেরকম একাধিক ম্যাট্রিক ডিফাইন করা যাবে। যাই হোক, তো R3 এর উপর একটা ম্যাট্রিক কেউ বলতে পারবে কি হবে? ধরো R3, ধরো ডি একটা ম্যাট্রিক R3 মানে বোঝা গেছে কি হবে? R3 ক্রস R3 থেকে R। আমি এটা করাবো না, জাস্ট একটা অ্যাপ্রোচ। ডি অফ এক্স কমা ওয়াই, আচ্ছা এক্স হচ্ছে R3 তে আছে, R3 তে থাকা মানে x1 x2
x3 তিনটা কোঅর্ডিনেট, y r3 তে আছে y1 y2 y3 তিনটা কোঅর্ডিনেট। তাহলে কে বলতে পারে প্রথম ম্যাট্রিকটা যেটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স, যেটা ইউজুয়াল ম্যাট্রিক, সেটা কত হবে? কে বলতে পারে ইউজুয়ালটা কত হবে? পারবে বলতে? বলো। ইউজুয়াল যেটা R2 এর ক্ষেত্রে যেটা ইউজুয়াল ছিল, এই যে এটা কত হবে R3 এর ক্ষেত্রে? খুবই সিম্পল, পারবে না? কে বলতে পারে বলো। স্যার রুট ওভার x1 মাইনাস x y1 x1 ফার্স্ট স্কয়ার প্লাস তার স্কয়ার প্লাস x1 মাইনাস y1 প্লাস x2 মাইনাস y2 তার স্কয়ার সেকেন্ড প্লাস কোঅর্ডিনেট। x3 মাইনাস তার স্কয়ার। এটা কি R3 তে ডিসটেন্স, 3D তে ডিসটেন্স, 3D তে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স। কে বলতে পারে d স্টার কত হবে? অন্য কেউ বলো। শুভঙ্কর একটা বললো, তারপরে d স্টার কি হবে? এই যে d স্টার R2 এর ক্ষেত্রে যেরকম হয়েছিল, R3 এর ক্ষেত্রে কি হবে? তিনটে কোঅর্ডিনেট, মড অফ minus y1 তারপর mod minus y1 plus of x2 minus plus x1 minus y1 তার মড প্লাস x2 minus y2 তার মড প্লাস x3 minus y3 তার মড। বুঝতে পারলে যে 3D তে ডিসটেন্স। আর কাউকে যদি বলি লাস্ট d ডবল স্টার, সেটা কি হবে? কে বলতে পারে? দেখে নাও d ডবল স্টার। ম্যাক্সিমাম অফ xi মাইনাস yi, i এর মান 1 2 3, কম খাটলাম, i এর মান 1 2 3 হবে, বা ম্যাক্সিমাম অফ, যদি বলেন না খাটবো, খাটতে ভালো লাগে, x1 মাইনাস y1 কমা y1, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। ম্যাট্রিক কি শুধু ডিসটেন্সই ডিফাইন করে? আকাশের কোশ্চেনটা বুঝতে পারা গেছে সবাই? বলছে যে ম্যাট্রিক মানে স্যার এতক্ষণ অবধি বা এত দূর অবধি আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে শুধুমাত্র ডিসটেন্স, যেরকম ভাবে ডিসটেন্স হোক, হয় ডিরেক্ট শর্টেস্ট বা একটু ঘুরে ফিরে। ম্যাট্রিক মানে কি শুধু ডিসটেন্সকেই ডিনোট করে, বাকি কি কিছু ডিনোট করে না? আমরা এর অ্যান্সারটা না, ম্যাট্রিক মানে যে শুধুমাত্র ডিসটেন্স বা অন্য কিছু কিনা, সেটা আমরা একটু পরে আরো অ্যান্সার মানে তোমরাই পেয়ে যাবে যদি আমি আরো কিছু উদাহরণ দিই। আমি কিছু উদাহরণ দেবো। আপাতত কেন বলতো, আমরা শুধুমাত্র যেই স্পেস গুলো উদাহরণ দিচ্ছি না, সেই স্পেস গুলো দেখবো R2 R3 মানে R ক্রস R। তো এই স্পেস গুলোর উপর আপাতত ডিসটেন্সকে আমরা ম্যাট্রিক হিসেবে এখানে প্রাধান্য দিচ্ছি বা আমরা উল্লেখ করেছি। কিন্তু অনেক স্পেস আছে যেখানে দেখবে যে এরিয়াকেও বলা হয় ম্যাট্রিক, তাদের এরিয়া, বুঝতে পারা গেছে? তাদের এরিয়ার মধ্যে ডিফারেন্স, সেটা হচ্ছে ম্যাট্রিক। মানে হ্যাঁ বলতে পারো যে ডিসটেন্স টাইপের ঠিক না, মানে ডিসটেন্স থেকে একটু এগিয়েও যেতে পারো, যে না এরিয়া ঠিক বলা হবে না, মানে কি বলবো, যে ডিসটেন্স বাদ দিয়েও, মানে অ্যাকচুয়ালি ডিসটেন্সটা আমরা কি বলি, যে নর্ম দিয়ে ডিসটেন্স বলি, ঠিক আছে? নর্ম। তাছাড়াও অনেক রকম হতে পারে ম্যাট্রিক, যে শুধুমাত্র ডিসটেন্সই হবে তার কোনো গ্যারান্টি নেই, অনেক কিছু হতে পারে। তো এটা হচ্ছে বিভিন্ন ম্যাট্রিক যখন আমি ডিফাইন করব তখন আমরা এটা বুঝতে পারবো যে কি হচ্ছে কি হচ্ছে না। তবে আমি বলে রাখি যে শুধুমাত্র ডিসটেন্স হবে R2 R3 এই সমস্ত স্পেসের ক্ষেত্রে, Rn এই স্পেসের ক্ষেত্রে। কিন্তু এটা বাদ দিয়ে আরো অনেক স্পেস আছে যেখানে আমরা দেখবো, সেখানে শুধুমাত্র ডিসটেন্স থাকবে না, আরো অনেক কিছু থাকবে অ্যাড, ঠিক আছে? তো সবে তো শুধু সিম্পল আমরা কতগুলো করলাম বলে আমি এখনো এটাকে উল্লেখ করতে পারছি না যে কোনগুলো ম্যাট্রিক কি হবে না হবে, কারণ তোমরা অনেক স্পেস সম্বন্ধে আইডিয়া নেই। যেমন অনেক স্পেস আছে, সি অফ এবি, দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন, এলপি, এল ইনফিনিটিভ, এই সমস্ত স্পেস গুলো সব আমি শেখাবো। এগুলো হচ্ছে প্রচুর স্পেস, সিকোয়েন্সের স্পেস এগুলো। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? তখন তোমার অ্যান্সারটা ধীরে ধীরে পেয়ে যাবে। আপাতত জাস্ট মাথায় রেখো যে হ্যাঁ যা এক্সাম্পল পেলাম সেখানে সব ডিসটেন্স হয়ে যায়।
আচ্ছা, তাহলে এবার যদি কাউকে বলি আমি যে এটাকে সামেশন দিয়ে লেখো, কি হবে? এটাকে সামেশন দিয়ে লিখলে, সামেশন কে বলতে পারে? mod of xi minus yi তার স্কোয়ার, তারপর i এর মান কত নিব? 1 থেকে 3 হোল টু দি পাওয়ার হাফ প্লাস yi তার হোল ইকুয়াল। আমি কি ঠিক করেছি? সামেশন নিয়ে নিয়েছি। তার মানে সামেশনটাকে যদি ভাঙি তাহলে x1 y1 তার হোল স্কয়ার প্লাস x2 y2 তার হোল স্কয়ার প্লাস x3 y3 ডি স্টার, এটাকে যদি সামেশন দিয়ে লিখি, সামেশন xi yi তার মড i এর মান 1 থেকে 3 ডি ডবল স্টার, সেটাকে যদি সামেশন দিয়ে লিখি, যদি সামেশন ইউজ করি, সামেশন তো এখানে আর ইউজ করা যাবে না, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম অফ xi yi, যেখানে i এর মান, তাহলে দেখো কিভাবে করছি, এটা ডি, এটা জি স্টার, এটা ডি ডবল স্টার। যদি এখানে i এর মান আমরা 2 বসিয়ে দিতাম তাহলে এটা r2 এর উপর হতো, i এর মান 2 বসিয়ে দিলে r2 এর উপর হতো, i এর মান 3 বসালে r3 এর উপর হবে, r এর মান 4 বসালে r4 এর উপর হবে। তাহলে কাউকে যদি বলি rn এর উপর, কাউকে যদি বলি যে d হচ্ছে rn ক্রস rn, সেখান থেকে r, তার মানে rn এর উপর একটা ম্যাট্রিক, rn মানে বুঝতে পারা গেছে কতগুলো কোঅর্ডিনেট হবে? n খানা। তাহলে কে বলতে পারে d অফ xy rn এর ক্ষেত্রে কত হবে? কে বলতে পারে দেখি? d স্টার rn এর ক্ষেত্রে কত হবে? দেখি কে বলতে পারে। আর ডি ডবল স্টার এটা rn এর ক্ষেত্রে কত হবে? সামেশন দিয়েও বলতে পারো, সামেশন ছাড়াও বলতে পারো, যার যেটা সুবিধে। বলো কে বলবে? ডিটা কে বলবে? বলো কেউ একজন বলো, ডি কি হবে rn এর ক্ষেত্রে? rn মানে স্যার ফার্স্ট এরটা হবে সামেশন i is equal to 1 to n xi minus yi তার হোল স্কয়ার, তারপরে i equals to 1 হোল to টু n দি পাওয়ার হাফ সামেশন xi minus yi তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। ঠিক বলেছে? i এর মান 1 to n। আর যদি এটাকে এমনি যদি আমরা সামেশন ভেঙে দিই তাহলে কতগুলো টার্ম হবে? x1 y1 তার হোল স্কয়ার, x2 y2 তার হোল স্কয়ার, x3 y3 তার হোল স্কয়ার, চলতে থাকবে xn yn। তাহলে আমাকে বলে x টা কত নিব? rn এ আছে। y কত নিব? rn এ আছে। তাহলে x1 থেকে শুরু করে xn, y1 থেকে শুরু করে yn, এগুলো সব rn এ। বুঝতে পারছি? এবার n এর মান যা ইচ্ছে বসাও, n এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যা ইচ্ছে বসাও। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে? ডি স্টারটা কি হবে? অন্য কেউ একজন বলো ডি স্টার কে বলতে পারে? ডি স্টার কত হবে? এই যে ডি স্টার সামেশন i equal to 1 to n mod of xi minus yi, আর ডি ডবল স্টার ম্যাক্সিমাম অফ mod of xi minus yi, যেখানে i এর মান 1 2 ডট ডট করে n, বা অনেকে এই জায়গাতেও লেখে এরকম ভাবে, ঠিক আছে? এরকম ভাবেও লিখে দেয়, আমি চিহ্নটা জাস্ট শিখিয়ে রাখলাম, একই বিষয়। i এর মান 1 থেকে n এরকম ভাবে লেখে, ঠিক আছে? যাই হোক, তো যেরকম ভাবেই লেখো। তাহলে এইটা গেল হচ্ছে একেবারে মূল ফর্মুলা rn এর ক্ষেত্রে। তিনটেই ম্যাট্রিক, এটাও ম্যাট্রিক, এটাও ম্যাট্রিক, এটাও ম্যাট্রিক, এটাও ম্যাট্রিক, এটাও ম্যাট্রিক, এটাও ম্যাট্রিক, ঠিক আছে? খুব সোজা প্রুফটা। এটা কিভাবে করব? এটা করবে হচ্ছে প্রথমটা নন নেগেটিভিটি হয়ে যাচ্ছে, দেখবে স্কোয়ার আছে বলে কোনো নেগেটিভ হওয়ার চান্স নেই। তারপরে দেখবে যে ডি অফ এক্স ওয়াই যদি 0 হয় তাহলে এক্স আর মানে x1 y1 x2 y2 xn yn সব সেম হয়ে যাবে, তাহলে x আর y সেম হয়ে যাবে। তারপরে দেখবে সিমেট্রি, x y এর জায়গায় yx বসাও, তাহলে yi minus xi তার হোল স্কয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর 4 নম্বর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেটা কি করে করব? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি করতে হবে, সোজা হবে হচ্ছে মিনকস্কিস ইনইকুয়ালিটি, এটা বাড়ির কাজ। তাহলে তোমাদের কি কি বাড়ির কাজ দিলাম? মিনকস্কিস ইনইকুয়ালিটি দিয়ে এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রমাণ করতে হবে, খুব সিম্পল। বাকি সবই কিন্তু আমি বলে দিলাম। আমি কি বোঝাতে পারছি কি করতে হবে? d of xy এটা হচ্ছে সামেশন i equal to 1 to n xi minus yi তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ
যেখানে x মানে হচ্ছে x1 x2 ডট ডট করে xn, আর y মানে হচ্ছে y1 y2 ডট ডট করে yn, সব rna। যদি বলো স্যার ছবি আঁকো, পারবো না। কেন পারবো? কারণ rn মানে 2 ডাইমেনশনের বেশি আমরা ছবি আঁকতে পারি না। 2 এর বেশি আমি ছবি আঁকতে পারবো না। 2 এর জন্য ছবি এঁকে দিয়েছি, তারপরে 3D তে ছবি আঁকাটা সম্ভব না, 4D তে 5D তে ND তে আরো সম্ভব না। আচ্ছা কি করব? এটা এক d of xy greater than equal to 0। সবাই বুঝতে পারছো কেন? কারণ স্কোয়ার আছে, নেগেটিভ হতে পারে না, তার রুট মানে কোনোদিন নেগেটিভ হবে না। করবে এটা d of xy equal to 0 ইমপ্লাই করছে x equal to y। দেখে নিবে কি করে হচ্ছে, খুব সিম্পল, একই রকম। লেখাটা কিন্তু ঠিকঠাক ভাবে লিখতে হবে। 3 নম্বর d of xy আর d of yx সেম, একই। x এর জায়গায় y বসাও, y এর জায়গায় x বসাও, তার মানে x1 এর জায়গায় y1 বসে যাবে, আর y1 এর জায়গায় x1, আবার x2 এর জায়গায় y2, আর উল্টোটা বসে যাবে, এই যে উল্টোটা। ঠিক আছে? 4 d of xy less than equal to d of x, z plus d of z, y। এটা তোমাদের দেখাতে হবে, বাড়ির কাজ, হোমওয়ার্ক। যা ইচ্ছে ইউজ করতে পারো, কচি স্কোয়ার ইউজ করতে পারো, মিন কস কিস ইনইকুয়ালিটি ইউজ করতে পারো। d of xy মানে এটা মানে কত? এটা মানে হচ্ছে সামেশন i equal to 1 to n xi minus yi তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। আমি হিন্টও দিয়ে দিচ্ছি, সামেশন i equal to 1 to n, এটাকে মড লিখতে পারো, মড অফ xi minus yi, একই ব্যাপার, তার হোল স্কয়ার। আচ্ছা মড অফ xi টাকে xi minus zi plus zi minus yi তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। জাস্ট এবার মিন কস কিস ইনইকুয়ালিটি, এটাকে ধরো আলফা i, এটাকে বিটা i, বলেই দিলাম, কিছু আর করারই নেই, যাও বলেই দিলাম এটা করতে করতে। যখন এটা তাহলে কত হবে? i equal to 1 to n মিন কস কিস এর স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস i equal to 1 to n zi minus yi তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল হচ্ছে d of x, z, আর এটা হয়ে গেল d of z, y। খুব সিম্পল, এটা হচ্ছে বাই লিখতে হবে, মিন কস কিস ইনইকুয়ালিটি। ক্লিয়ার? আর এটা মানে কত? এই সাইডটা হচ্ছে d of x, y। যাই হোক, তারপরে এটা করতে হবে প্রমাণ, d স্টার, এটাও তোমরা প্রমাণ করবে। এটা খুব সোজা, একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা ট্রায়াঙ্গেল দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? এটা বাড়ির কাজ, খুব সুন্দরভাবে গুছিয়ে সব লিখবে। আর d ডবল স্টার, এটাও হোমওয়ার্ক, বাড়ির কাজ, এটাও প্রমাণ করতে হবে, যেরকম ভাবে আগেরটা করলাম দুটোর ক্ষেত্রে, সেরকম ভাবে 3টে 4টে n খানার ক্ষেত্রে এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে সব ম্যাট্রিক হচ্ছে, এটা তোমাদের দেখাতে হবে। ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে rn ভালো করে দেখো, rn যদি আমি n এর মান এখানে 1 বসিয়ে দিই, তাহলে d টা কত হবে কেউ বলতে পারবে? n এর মান যদি 1 বসাই, d কত হবে? n এর মান 1, 1 মানে একটাই কোঅর্ডিনেট, তার মানে x টা x ই রাখবো, y টা y রাখবো, তাহলে কত হবে? d কত হবে কে বলতে পারে? বলো, কে বলতে পারে? আর n এর মান যদি 1 বসাই, তাহলে d কত হবে? n এর মান 1, একটাই টার্ম, তো x1 x2 না বলে একটাই টার্ম x। বলো d টা কত হবে? এটা ওটা রিয়ালাইজ করতে পারছো? দুটো টার্ম, 3টে টার্ম, n খানা টার্ম, এটা হচ্ছে একটা টার্ম হলে কত হবে? n এর মান যদি 1 বসাই, একটাই টার্ম, তাহলে কত হবে? এই ম্যাট্রিকটা কত দাঁড়াবে কে বলতে পারে? over x minus y the whole square. রুট ওভার x minus y তার হোল স্কয়ার, তার মানে কত? কারেক্ট? x minus y Minus y. না, mod of x minus y, নেগেটিভ হতে পারে না? mod of x minus y, বুঝতে পারা গেছে? রুট করছি না, mod of x minus y শিখেছি এটা আমরা, এটা একটা ম্যাট্রিক হয়। আচ্ছা d স্টার যদি করি, n এর মান 1 বসিয়ে, n এর মান 1, d স্টার একটাই, বলো
এটাও মড অফ এক্স মাইনাস ওয়াই। এটাও মড অফ এক্স মাইনাস ওয়াই। আর ডি ডবল স্টার ওটাও স্যার তিনটেই একই। ম্যাক্সিমাম কাদের মধ্যে ম্যাক্সিমাম? একটাই তো সংখ্যা, মানে মড অফ এক্স মাইনাস ওয়াই একটাই সংখ্যা। তাহলে বুঝতে পারা গেছে আর এর ক্ষেত্রে ওই তিনটে একই হয়ে যায়, যখন আর তখন তিনটে একই হয়ে যায়, সেজন্য আমরা একটাই দেখবে ম্যাট্রিক এরকম ভাবে ডিফাইন করেছিলাম, ডি অফ এক্স ওয়াই মানে মড অফ এক্স মাইনাস ওয়াই। কিন্তু আর এর যখনই এন এর মান একের থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু তিনখানা আলাদা আলাদা হয়, রেক্ট্যাঙ্গুলার, ইউনিফর্ম, ইউজুয়াল, তিনটে আলাদা আলাদা। তাহলে R2, R3, Rn এদের ক্ষেত্রে তিনটে আলাদা আলাদা। তো এই তিনটে হচ্ছে খুব ইম্পর্টেন্ট বা খুব প্রচলিত ম্যাট্রিক, ঠিক আছে, সেই জন্য এই তিনটে আমরা করালাম। দেখো বুঝতে পারা গেছে কি? কারো যদি কোনো কোশ্চিন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আছে কারো কোনো কোশ্চিন? নেই। এবার দুটো সেটের উদাহরণ দিব আজকে, ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে না। ধরো কাউকে বললাম আচ্ছা দুটো সেটের উদাহরণ দিয়ে দুটো অঙ্ক করাই আজকে, ঠিক আছে, দুটো অঙ্ক করাই তাহলে ভালো হবে। নেক্সট দিনই আমি আরো দুটো সেট করাবো। একটা অঙ্ক দিচ্ছি, একটা ফাংশন ডিফাইন করছি, ডি R2 ক্রস R2 থেকে RA বাই ডি অফ এক্স ওয়াই, ভালো করে দেখতে হবে ফাংশনটা কিভাবে ডিফাইন করছি, মড অফ x1 মাইনাস y1। আচ্ছা যেখানে x মানে হচ্ছে দুটো কোঅর্ডিনেট R2 তে আছে, কিন্তু x2, x1, x2, y দুটো কোঅর্ডিনেট y1, y2 দুটোই R2 তে। কোশ্চেনটা হচ্ছে ইজ ডি এ ম্যাট্রিক? কে অ্যান্সার দিতে পারে? বলো কে অ্যান্সার দিতে? হ্যাঁ স্যার। ইয়েস। কে বললো এটা? আকাশ। আর কেউ? ভালো করে দেখো কোঅর্ডিনেট দুটো কিন্তু x1, x2, y1, y2, কিন্তু ডি অফ xy মানে শুধুমাত্র x1 ফার্স্ট কোঅর্ডিনেট গুলোর বিয়োগফলের মড, আর কিছু সেকেন্ড কোঅর্ডিনেট গুলো কিছু নেই। সবার আগে আকাশ যখন হ্যাঁ বললো তাহলে আকাশকে দিয়ে শুরু করি। ডি অফ xy বলো নেগেটিভ হতে পারে? স্যার পারে না, খুব সিম্পল, যে মড আছে নেগেটিভ হতে পারে না, মড আছে। 2 নম্বর, ধরো ডি অফ xy 0, ক্লিয়ার? ধরো ডি অফ xy 0, তাহলে কি বলতে পারি? মড অফ x1 মাইনাস y1 0। মড অফ x1 মাইনাস y1 0 মানে x1 আর y1 সমান, তাহলে ডি অফ xy যদি 0 হয় তাহলে x1 y1 সমান, সেখান থেকে কি বলতে পারি x আর y সমান? এটা কি বলতে পারি? বলা যাবে না স্যার। যদি x2 y2 সমান না হয়, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো 1, 2 আর 1, 3, এটাকে বললাম x আর এটাকে বললাম y। x টাকে বললাম 1, 2 আর y টাকে বললাম 1, 3। ভালো করে দেখো তাহলে এই যে যেটা উদাহরণ দিলাম সেই উদাহরণ অনুসারে ডি অফ xy কত হবে? ডি অফ xy মানে মড অফ x1 মাইনাস y1। আচ্ছা x1 মানে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটটা, y1 মানে এটা 0, তাহলে ডি অফ xy তো 0 হয়ে যাচ্ছে, তাই না? 1 মাইনাস 1, অথচ x আর y কি সমান হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা ইমপ্লাই কিন্তু করে না যে x আর y সমান, তাহলে ডি হচ্ছে একটা ম্যাট্রিক নয়, এটা ভুল। তাহলে নো, ইট ইজ নট এ ম্যাট্রিক, কারণ 2 নম্বরটা স্যাটিসফাই করে না।
ঠিক আছে, বাকি সব স্যাটিসফাই করে যাচ্ছে, 2 করবে না। তো বাকি আমার দরকার নেই, আমার শুধু 2টা করছে কিনা সেটা দেখানোর দরকার। 2 যদি না করে তাহলে হবে না, মানে যে প্রত্যেকটা করতে হবে, তো একটা এরকম করছে আরেকটা করছে না তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আরেকটা দিচ্ছ অঙ্ক। লেট D1 আর D2 দুটো ম্যাট্রিক, মানে স্পেস x, ঠিক আছে, একটা স্পেস x এর উপর দুটো ম্যাট্রিক হচ্ছে, একটা D1 একটা D2। তাহলে কোশ্চেনটা হচ্ছে ইজ D, আচ্ছা D কে কিভাবে ডিফাইন করেছি? x ক্রস x থেকে RA বাই D of x, y is equal to minimum of D1 of x, y আর D2 of x, y। তাহলে পরে দেখো মিনিমাম অফ D1 আর D2 এর মধ্যে এটা মিনিমাম, সেভাবে ডিফাইন করেছি। তাহলে ইজ D এ ম্যাট্রিক? ভালো করে দেখতে হবে, D একটা ম্যাট্রিক হবে? স্যার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা হোল্ড করবে কি? মানে আমাকে কোশ্চেন করছো? আচ্ছা প্রথমটা হোল্ড করবে কি? প্রথমটা হ্যাঁ স্যার করবে প্রথমটা। কেন করবে? কারণ D1 আর D2 এর মধ্যে মিনিমাম, তো D1 হচ্ছে একটা ম্যাট্রিক, D1 একটা ম্যাট্রিক D2টাও ম্যাট্রিক, D2টা একটা ম্যাট্রিক, তাহলে এই দুটো ম্যাট্রিকই নন নেগেটিভ। তো নন নেগেটিভ দুটো সংখ্যাই আছে, তো দুটো সংখ্যা যদি নন নেগেটিভ হয় তাদের মধ্যে মিনিমামটা কোনদিন নেগেটিভ হতে পারে না। তো এটাও হচ্ছে হয় 0 বা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। কারেক্ট? ও এটা আর না, সরি এটা x, যে কোনো স্পেস। আচ্ছা 2 ধরো 0, এটা যদি 0 হয় তার মানে মিনিমাম অফ D1 xy আর D2 xy 0, দুটোর মধ্যে মিনিমাম 0 হয়ে যাওয়া মানে কেবল দাঁড়ায়, দুটোর মধ্যে মিনিমাম 0 হয়ে যাওয়া মানে যে কোনো একটা তো 0, দুটোর মধ্যে মিনিমাম যদি 0 হয়ে যায় যে কোনো একটা তো 0 হবে, হয় D1টা 0 হবে বা D2টা 0 হবে। দুটোর মিনিমাম যদি 0 হয়ে যায় তাহলে যে কোনো একটা 0 হবে। যদি এটা 0 হয় তাহলে D1 ম্যাট্রিক, তাহলে D1 xy 0 মানে x আর y সমান। আর যদি এটা 0 হয় তাহলে D2 ম্যাট্রিক, D2 x, y 0 মানে x আর y সমান। তার মানে আলটিমেটলি দুটোর মধ্যে যে কোনো একটা 0 হবে, হয় D1 x, y 0 হবে বা D2 x, y 0 হবে। D1 x, y 0 হয়ে যাবে মানে x আর y সমান হবে, D2 x, y 0 হয়ে যাবে মানে x আর y সমান হবে। মানে আলটিমেটলি ইন বোথ কেসেস আমরা কি বলতে পারি, আইদার এটা বা এটার মধ্যে থেকে কোনো না কোনো একটা x আর y সমান হবে। উল্টোটাও ট্রু। 3 D of xy আর D of yx বলো সমান। কেন সমান? কারণ D1 xy আর D1 yx সমান, কারণ D1 ম্যাট্রিক, আর D2 xy আর D2 yx সমান। এইবার দেখি পারভেজ যে কোশ্চেন প্রথম থেকে করে আসছে, যে 4 নম্বর প্রপার্টিটা কি হবে। ওর একটা কোশ্চেন হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, কে বলতে পারে 4 হবে কি হবে না? হবে না স্যার। উদাহরণ হবে না মানে একটা উদাহরণ দাও যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হচ্ছে না। কেন হবে না? আচ্ছা D1 xy, D1টা তো একটা ম্যাট্রিক, তাহলে সেটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে তো? করবে না? D2 একটা ম্যাট্রিক, সেটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে তো? ঠিক আছে, তাহলে D1 xy
লেস দ্যান ইকুয়াল টু এইটা, আর d2xy লেস দ্যান ইকুয়াল টু এটা। তাহলে মিনিমাম অফ d1xy আর d2xy বলতে পারি লেস দ্যান ইকুয়াল টু কত? এই দুটোর মধ্যে মিনিমাম লেস দ্যান ইকুয়াল টু বলো, এই দুটোর মধ্যে এটা মিনিমাম। বা একটা কাজ করি, বা বলতেই পারো ওরকম অসুবিধা নেই, যে এটা হচ্ছে এর থেকে ছোট বা সমান, এটা এর থেকে ছোট বা সমান, তাহলে এই দুটোর মধ্যে এটা মিনিমাম, সেটা কি হবে? বলো। এরকম কি করা যাবে? মিনিমাম অফ এরকম কি করা যাবে? আচ্ছা, আমাদের দেখাতে হবে এইটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, তাই না? আমাদের দেখাতে হবে এটা লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই। ডি অফ এক্স কমা জেড মানে মিনিমাম অফ ডি অফ এক্স কমা জেড কত হবে? মিনিমাম অফ ডি ওয়ান অফ এক্স কমা জেড কমা ডি টু অফ এক্স কমা জেড প্লাস মিনিমাম অফ ডি ওয়ান অফ জেড কমা ওয়াই কমা ডি টু অফ জেড কমা ওয়াই। এই দুটোর মধ্যে মিনিমাম, এই দুটোর মধ্যে মিনিমাম বলছে লেস দেন ইকুয়াল টু এই দুটোর যেটা মিনিমাম প্লাস এই দুটোর মধ্যে এটা মিনিমাম হবে, অসুবিধা হবে না। ব্যাপারটা বোঝো, এটার থেকে এইটার এটা দুটোর যোগফল বড়, দুটোর যোগফল বড়, আর এটার থেকে এই দুটোর যোগফল বড়, তাহলে এইটার দুটোর উপর যেটা মিনিমাম, এই দুটোর যেটা মিনিমাম তার থেকে কি হবে? তার থেকে হচ্ছে এইটার এটার যেটা মিনিমাম নেবে প্লাস এটার এটা মিনিমাম নেবে, সেটা কিন্তু বড় হবেই। তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, আর যদি এটা বড় হয় ক্যালকুলেশন করে, তাহলে বলতে পারি যে এটা হচ্ছে কত হবে? ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই, আর এটা কত? ডি অফ এক্স কমা ওয়াই। তাহলে এটা একটা ম্যাট্রিক হবে। বা সব থেকে সিম্পল জিনিস আমি একটু বলে দিই এক লাইনে, ডি ওয়ান আর ডি টুর মধ্যে মিনিমাম, সেটাই তো ডি। যদি ডি ওয়ানটা ছোট হয়ে যায় তাহলে ডিটা ডি ওয়ান, আর যদি ডি টুটা ছোট হয়ে যায় তাহলে ডিটা ডি টু। তোমার ডি ওয়ান যদি ছোট হয় তাহলে ডি ডি ওয়ান, ডি ওয়ান ম্যাট্রিক তোমার ডি ম্যাট্রিক, আর ডি টু ছোট হয়ে গেলে ডিটা ডি টু, তাহলে ডি টু ম্যাট্রিক ডি ম্যাট্রিক। তাহলে আলটিমেটলি দুটোর মধ্যে মিনিমাম যেটাই হোক ডিটা একটা ম্যাট্রিক হবে, তাহলে এটা একটা ম্যাট্রিক। তোমাদের বাড়ির কাজ মিনিমামের জায়গায় ম্যাক্সিমাম, এটা কি একটা ম্যাট্রিক? এটা বাড়ির কাজ। মিনিমামের জায়গায় ম্যাক্সিমাম বসালে ম্যাট্রিক কিনা দেখো, বুঝতে পারলে কিনা?